अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वल रिसालति वल बिलायति वल आखिरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমরা সবাই গুনাহগার গো নবীজি, তাই তো আপনারে চিনলাম না। আমরা সবাই গুনাহগার গো নবীজি, তাই তো আপনাকে চিনলাম না।
কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রশাসন, বিচার বিভাগের সকল কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের মানুষ, এমনকি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো নন মুসলিম, অন্য ধর্মের কোনো মানুষ যদি নিয়ে পথে আমাদের সাথে ফেসবুক ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী ইউটিউব রেডিও এবং অনলাইন রেডিও থেকে 3টি রেডিও ছবি ভিডিও মুক্তভাবে, সম্পূর্ণ অডিও হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সকলের জন্যই প্রথমে দোয়া করছি। পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, আমার সোনামণি আম্মা জান, মা বোন, মেয়েরা, সর্বস্তরের মানুষ, সবাইকে মৃত্যুর পূর্বেও যদি হয় আল্লাহ পাক এমন হেদায়েত নসিব করেন যেন যাতে তারা সকলে আমরা জান্নাতি হয়ে যেতে পারি। যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে, যেভাবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে, আখিরাতের উপর ঈমান আনলে,
সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের প্রতি ঈমান আনলে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনলে, আল্লাহ পাকের তাওহীদের উপর ঈমান আনলে মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন। আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য দল মত নির্বিশেষে সবাইকে মহান আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলতে অভ্যস্ত। সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী সেটা যে কারো পক্ষে হোক বিপক্ষে হোক। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, পরিষ্কার বুখারী শরীফের হাদিস। নফসের গোলামি করে কারো পক্ষ বা বিপক্ষ কথা বলা যাবে না। নফসের গোলামি করে কাউকে মহব্বত করা যাবে না। নফসের গোলামি করে কারোর সাথে দুশমনি রাখা যাবে না। সব কিছু হবে সেফ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য, নবীজির মহব্বতে। নফসানিয়াতের গোলামি করে যদি আমরা কারো বিরোধিতা করি আর সে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নফসানিয়াতের গোলামি করে যদি আমরা কারো পক্ষ নেই, তাহলে সে যত গুনাহগার করবে, সকল গুনাহকে সমর্থন করার কারণে আল্লাহর কাছে আমাদেরকে জাহান্নামী হতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে মন খারাপ করা। মহান আল্লাহ এই আকীদার উপরে, এই মতের উপরে আমাদেরকে আমাদের জীবন চলার পথে সকল কাজ করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, কে কি দিল কে কি না দিল, নিজেকে জাহির করা, কারো কাছে কিছু চাওয়া পাওয়া, এই উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য হবে একটি, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন নিজেকে তৈরি করে, সারা জগতের সব যদি একমুখ হয়ে যায়, তবুও তার পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। কারণ সে কার গোলাম? যেটা বলুন, আল্লাহর গোলাম হতে চাই তো। আল্লাহর গোলাম যে হবে, সেই গোলামের কোনো ভয়। এই কথাটা কিন্তু আমরা বারবার বলছি। আজকে করোনা আতঙ্কগ্রস্ত বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে, বারবার বলা হচ্ছে বেড়েই যাচ্ছে, কিন্তু গুনাহ তো বা কমছে না। আপনারা বলেন গুনাহ কমেছে? কই? লকডাউন ছেড়ে দিয়ে বাজার ছেড়ে দেওয়া হলো, মহিলা পুরুষ একাকার, বাজারে ভালো মানুষের ঢোকার সুযোগ নেই। কেন হচ্ছে এরকম? কমের পক্ষে একটাবার চিন্তা করা দরকার ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম, স্পষ্ট করে আল্লাহ বলেছেন, এই মানুষগুলি কি লক্ষ্য করে না? কি লক্ষ্য করবে? ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। তারা কি লক্ষ্য করে না যে প্রতি বৎসর এমন কোনো বছর যায় না যে বৎসর আমি একবার বা দুইবার কোনো রকমের বিপদ আপদ মুসিবত, আসমানি বালা জমিনি বালা গজব যাবতীয় দিয়ে তাদেরকে আমি আল্লাহ পাক তাদের গুনাহ খাতা থেকে ফিরে আসার জন্য, শিক্ষা পাওয়ার জন্য পেশ করে থাকি। এরপরেও তারা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করার জন্যই কিন্তু বান্দাকে গুনাহ খাতার কারণে, কারো উপর আল্লাহ জুলুম করেন না। আল্লাহ পাক কখনো কারো উপরে জুলুম করেন না। তিনি এমন এক মালিক, তিনি দয়া করে বান্দাকে ক্ষমা করেন। গফুরুর রহিম, গফুরুন হালিম, গফফারুয যুনুব, সাত্তারুল উয়ুব, এসব যাবতীয় সিফতগুলি আল্লাহ। তিনি গোপন থাকতে একটা মানুষ হাজার অপরাধী, অথচ আল্লাহ ফাঁস করে দেন না। আল্লাহ পাক বলেন, আমি সাত্তার, আমি গোপন করে রেখেছি, তুই তাড়াতাড়ি ফিরে আয়। হাজার রকমের অপরাধ করার পরেও একটা মানুষ অপরাধী হিসেবে আল্লাহ পাক ধরা খেয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন না হয়, তার পাপের কলস পূর্ণ না হয়। পাপের কলস পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে একটা আস্তে করে ছোট্ট আওয়াজ হয়, মুহূর্তের মধ্যে ভালো, তার কাছে পরিচিত, তার কাছে মহব্বতকারী মানুষগুলো তাকে সাংকার দিয়ে, তাকে অপমান করে তাকে তাড়িয়ে দেয়।
বাবারা, শরীয়ত আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই নিয়ামতের সঠিক ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হবেন, দুনিয়াতে গয়েবে মদত করবেন, আযাব গজব বিপদ আপদ মুসিবত করোনা ভাইরাস সহ সকল বিপদ থেকে রক্ষা করবেন। আর আখেরাতে কি আবার কেউ ভোট নিয়ে কেউ ওখানকার বাদশা থাকবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী? যেই জগতে মানুষ নিজেকে মানুষ আমার মনে করে, বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, এ দেশের মালিক আমি, এ দেশের প্রধানমন্ত্রী আমি, এ দেশের রাষ্ট্রপতি আমি, সব আমার, সেই দেশেই সেই জগতেই আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গয়বী মদত করব। আর যেখানে কেউ নেই, আল্লাহ বলছেন স্পষ্ট, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কই রাজারা, কই বড় বড় নেতারা, কোথায় বড় বড় বাদশারা, কোথায় বড় বড় অহংকারী মানুষের উপর অত্যাচারী জালিমেরা? কে আছো তোমরা? এসো। আল্লাহ বলেন আজকে কেউ নেই, সব ভিনিষ্ট হয়ে গেছে। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের মালিক খলিক রব মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন ওনা। তাহলে সেই দিন কি ভয় আছে? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আল্লাহর শুকরিয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ছি। যে নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হন। কোনো জায়গায় নেই নবীর উপর দরুদ পড়ো না, বরং হাজারো জায়গায় আছে নবীর উপর দরুদ পেশ করো, সালাম দাও। যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, রহমত নাজিল করেন। ঠিক না মিথ্যা? ৭৬ হাদিস, সহিহ নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিস। যে ব্যক্তি আমার নবীর উপর একবার দরুদ পেশ করে, আল্লাহ বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তো আল্লাহ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের ওহী আমার নবী কোনো সময় কথা বলেননি, এটাই আল্লাহর ঘোষণা। সূরাতুল, আপনারা সবাই তো জানেন, এগুলো তো বারবার বলে দেওয়া হয়েছে। সূরাতুন নজমের ৩, ৪, ৫ নম্বর আয়াত, ৫৩ নম্বর সূরা, ২৭ নম্বর পারা। আল্লাহ স্পষ্ট করলেন যে আমার নবীর একটি কথাও বানাও না, সব আমার ওহী। তারপরেও নবীজির কথা মানতে আজকের মুসলমান অনেকেই কত রকমের বিপদ সৃষ্টি করতেছে। কয় নবীর কথা অত মানা লাগবে না, কোরআন মানলে, কোরআন মানলে হয়। হ্যাঁ, গতকালকে একটা ওয়াজ আমাকে একজন দিয়েছে, ওয়াজের মধ্যে এক মুন্সি করছে, সুন্দর মুন্সি। আমি কি এমনি কি ম্যাচ খারাপ করি? আমার কত ডিগ্রি, আমি টাইটেল পাস 2 বার করছি, আমি অনার্স মাস্টার্স করছি, এবং আমি পিএইচডি করতেছি, এমফিল রিসার্চ করছি, পিএইচডি করতেছি। আমার কত ডিগ্রি, ডিগ্রি তো অভাব নাই, তারপর আমার কথা মানবেন না? এই কথা বলতেছে মৌলবি। তোমার ডিগ্রি পৃথিবী পর্যন্ত, ইবলিসের ডিগ্রি ছিল আসমান পর্যন্ত। আসমানি খ্যাতি সম্পূর্ণ বক্তা ইবলিস। তুমি তো কেবল আন্তর্জাতিক হওনি, কেবল ইন্ডিয়ার বাংলাদেশ, কিন্তু আসমানি খ্যাতি সম্পূর্ণ ইবলিস। তার মতো ডিগ্রি, তার মতো এত বেশি জ্ঞান, শুধু অহংকারী তাকে ধ্বংস করেছে। তোমার কত ডিগ্রি, তাও মানবেন না, তাও বিশ্বাস হয় না আমার কথা। তারপরে বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা ছাড়া কোনো জিকির নাই। এটা বলে জিকির। কানার হাতে কুরআন দিলে কসুর বাগান সাফ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা বলে জিকির, এটা তাসবিহ। সলাতুত তাসবিহ শব্দটাও বোঝে না, এত বড় মূর্খ মুন্সি। কোনোদিন কেউ বলেছে সলাতুত জিকির? এটার নাম কি? কথা জানে দেখেন, এই নামাজের নাম কি? কি পড়া হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা তাসবিহ পড়া হয় না? 300 বার পড়লে 4 রাকাত নামাজ হয়, এর নাম সলাতুত তাসবিহ। আর মুন্সি মানলো জিকির, এটা ছাড়া কোনো জিকির নাই। যখনই কয় নাই, তখনই আমার মেজাজ খারাপ হয়। কত দূর লেখাপড়া করেছিস? যদি তোর লেখাপড়া এতই থাকে, তুই ডবল টাইটেল, আমরা ট্রিপল টাইটেল। তুই কেবল পিএইচডি করতেছিস, রেজাল্ট কবে হবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের হয়ে গেছে অনেক আগে। তুই তো বিসিএস এখনো চোখে দেখিস নি, আমাদের বিসিএসও শেষ হয়েছে। তুই তো ডবলের কথা করলি, ট্রিপল টাইটেল আমাদের হয়েছে, অনার্স মাস্টার্স হয়েছে, স্ট্যান্ড হয়েছে, সারা বাংলাদেশে 4th স্ট্যান্ড হয়েছে। কিন্তু তারপর আমি বলবো, ডক্টর আশরাফ সিদ্দিকী কোরআন সুন্নাহ মাকিয়াসের বিরুদ্ধে কথা বলে, তাকে মানা যাবে না, মানা যাবে না, তার কথা মানা যাবে না। ডিগ্রির নাম আলেম নয়, ডিগ্রির নাম ওলি নয়। ওলি হচ্ছে সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক ডিগ্রি দিয়ে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এই পৃথিবীতে যারাই বাস করছ, শোনো, যখনই তোমাদেরকে প্রশ্ন করা হবে হক্কানি আলেমের সংজ্ঞা কি, টাইটেল পাশ করা হক্কানি আলেমের সংজ্ঞা নয়, দাওরা পাশ করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, কোনোটাই আল্লাহ পাকের কাছে আলেম হওয়ার সংজ্ঞা নয়। আলেম হওয়ার সংজ্ঞা আল্লাহ বলেন, আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ আলেমকে তৈরি করি, আমি আল্লাহ ওলিদেরকে তৈরি করি। আলেম আর ওলিদের সংজ্ঞা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত শরীফে আমি আল্লাহ অ্যাডভান্স দিয়ে দিলাম। 1500 বছর আগে তোমাদের কাছে পেশ করলাম। যেই ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, নবীর সুন্নাহ মোতাবেক চলবে, ইচ্ছে করে হারাম কাজ করবে না, ইচ্ছে করে নবীর সুন্নাহ বাদ দেবে না, ইচ্ছে করে কোন ফরজ ওয়াজিব সুন্নত তরক করবে না, এমন সব আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে যারা, ওই তাকওয়াশীল আলেম হলো আল্লাহর কাছে আলেমে হক্কানি। তাকওয়াশীল আলেম তিনি হলেন আল্লাহ পাকের কাছে আলেম, তিনি হলেন আল্লাহর কাছে ওলি। সুবহানাল্লাহ। এখানে ডিগ্রির প্রশ্ন নেই বাবাজি, কি আছে আর কি নাই, কতদূর পড়াশোনা করেছ। এই জন্য আমি বলি এদেরকে ইমান সোল মুন্সি। কি সোল মুন্সি বাবা? ইমান সোল, ইমান সোল। আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের খাস ওলি, বড় পীর, গৌসুল আজম, সারা জগতের শ্রেষ্ঠ পীর, যার ব্যাপারে হযরতে আল্লাহর অলিগণ সব একসাথে বলেছেন, সকল অলির কাঁধের উপর তাঁর পা মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন সময়ের অলিরা বলতেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সকল অলির কাঁধের উপর তার পা মুবারক। কোন দরজার অলি ছিলেন? এই অলি কি ডিগ্রি পাস করছিল? অনার্স পাস, মাস্টার্স, পিএইচডি, বিসিএস ক্যাডার, পিসিএস, কথা কোন দেখেন কি পাস? কি বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে খুব না? তবে ডিগ্রি নেওয়া খারাপ নয়, ডিগ্রিটা যেন অহংকার না তৈরি করে। ডিগ্রি নেওয়া খারাপ নয়। পৃথিবীর স্বাভাবিকতার দাবিতে যদি এখনকার সময় যদি ডিগ্রি না নেওয়া হতো, আমাদেরকে ডিগ্রি নিয়েও তো অনেক বেঈমান করে না, এই ডিগ্রি, তাও মিথ্যা কথা বলে। আর না নিলে তো বলতে একবার মূর্খ, ওর কথা কে শোনে? পাকা মূর্খ।
কিসের আশরাফ সিদ্দিকী? তারপর তো নেই। এখন সব ডিগ্রি নেওয়ার পরে দেখতেছে কিন্তু কোনো দিকে ঢোকার বুদ্ধি নেই, কয় আসলে ডিগ্রি নাই। তারপর আমাদের ছেলেমেয়েরা যখন চ্যালেঞ্জ দিল যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ, আসো হুজুরের সার্টিফিকেট আসে না তোমাদের দেখায়, তারা এখন ঘরের মধ্যে লুকে ঘুম পাচ্ছে। খালি টাকা নেবে তো তোমরা, মানুষের টাকা নেওয়ার জন্যই তো মিথ্যা কথা বলো। এত টাকার দরকার তোমার, 100 কোটি টাকা তো আর কেউ দিবে না, দেবে? আমরা দিই। কয় হুজুর আপনার কই টাকা? যে মালিক আমাকে সৃষ্টি করেছেন সে মালিকের কাছে আমার কি পাওনা কিছুই নাই? ও খালি আপনাকে সরকার টাকা দেওয়া বলে, কথা করছেন নাকি? আপনাকে সরকার দিতে পারে, কারণ আপনি সরকারের কর্মচারী। সারা বছর ক্লাস 1 গ্যাজেটেড অফিসার চাকরি করেছেন, 35 বছর চাকরি করলেন, লাস্টে গিয়ে সরকার আপনাকে দিচ্ছে প্রায় 2 কোটি 3 কোটি টাকা, এটা আপনাকে দিচ্ছে, এটা আপনার অবসর ভাতা দিলেন, এটা সরকার দেওয়া পারে। কিন্তু সরকারও যে সৃষ্টি করে ও আল্লাহ বোধে কিছু দেওয়া পারে না। বিশ্বাস নেই, ইমান নেই। খালি চ্যালেঞ্জটা গ্রহণ করো, দেখো দেয় কি না। তুমি কয়শো নিবা, সারা জগৎ দিতে চাইও লাগবে না, কারণ তোমার বাপের ক্ষমতা নাই আমাদের কথা রদ করবে। ইনশাআল্লাহ বলো। আমি আপনাদের খেদমতে আরজ করছি, মুসলমান হিসেবে আমাদের জানা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার, আমরা কোথায় যাচ্ছি। এই কথাটা কে বলছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটা ছাড়া কোনো জিকির নাই? আমি এত ডিগ্রি নিচ্ছি, আমার কথা বিশ্বাস হয় না? কত ডিগ্রি আলা, কিন্তু কোরআনের আয়াতই বোঝে না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওয়া যাকারা মুমিন মুসলমান জিকির করে, ইসমা নাম ধরে, রব্বিহি তাদের রবের নাম ধরে। আমাদের রবের নাম কি? আল্লাহ। তা আল্লাহর জিকির কোরআনে নাই, এই ডের ব্যাটারি কি কইল, কি বললো বলেন? আল্লাহ জিকির কোরআনে নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তাকওয়া দেখায় দিলেন দুনিয়ার মানুষকে। ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা শুনে নাও, জেনে নাও, তাকওয়ার পজিশন হলো 3টা। কয়টা? আউয়াল বলেন, মানে আদনা, এটা প্রথম যেটা আদনা, সবচেয়ে নিম্নমানের তাকওয়া। আদনা, আওসাত, আলা। আদনা হলো নিম্নমানের তাকওয়া, আওসাত মধ্যবর্তী মানের তাকওয়া, আর আলা মানে উচ্চমানের তাকওয়া। এই উচ্চমানের তাকওয়া পৃথিবীতে নবী রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের পরে আর কেউ দেখাতে পারেনি, যা দেখাইছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া কেউ দেখাতে পারেনি। এত বড় তাকওয়া দেখিয়েছিলেন যারা, তাদের তাকওয়ার ভিত্তিটা কি? আমলের তাকওয়া, আল্লাহর সাথে ভিত্তি তাকওয়া, নবীকে মানার তাকওয়া, সাহাবায়ে কেরামকে মানার তাকওয়া, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানার তাকওয়া। প্রত্যেকটা দিক থেকে এত গভীর তাকওয়াশীল ছিলেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমলের ক্ষেত্রে আমরা তো ফরজ ইবাদত ছেড়ে অনেক লোক ঘুমিয়ে থাকে, আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লাহর ওলি আবু হানিফা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, যে আমলগুলি সারা জীবন না করলে গুনাহ হতো না, সেই আমলগুলি দিয়ে জীবন কাটিয়েছেন। সেটা হলো একাধারে 1 নয় 2 নয় 36 থেকে 40 বছর এশার ওজুদে ফজর পড়েছেন। আপনারা বলেন তো, কোন কোন মানুষ এশার নামাজ দিয়ে ফজরের নামাজ ওজু করেছেন, সারা রাত ঘুমাননি, বাতাস যায়নি, পেশাব পায়খানা করেননি, ওই ওজুদে ফজর পড়েছেন, ইশরাক পড়েছেন, তারপর ঘুমাইছেন? এরকম কয়জন একটু হাত তুলে দেখান তো। আর এই যে মুন্সিরা ফতোয়া দেয়, এদিকে একটু বলবেন তো। ওই কয় আমার তো সারাদিনই বাতাস যায়। কথা কমে দেখেন। আল্লাহর ওলিরা তাকওয়া কাকে বলে দেখিয়ে দিয়েছেন। এটা তাকওয়া। কি তাকওয়া? আজকের মুন্সিরা হঠাৎ করে বলে দিবে এটা বিদআত, নবীর সুন্নত নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নাই, এটা বিদআত হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বিবাহ করেছেন, আপনি একটা করে থাকলেন কেন? 13টা করতে পারলেন না? এটা তো একটা সুন্নত। কথা কই না বলেন, আমাকে বোঝাবেন তো।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকে নবী করেনি বেদাত। নবী কি জানতো না? আমি বলবো আল্লাহর ওলিরা কি জানতেন না নবী ব্যাপারে? তুমি বেশি বোঝো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের মুখাপেক্ষী ছিলেন না, তিনি নিজেই শরীয়ত। কথাটা মুখস্থ রাখবেন, তিনি নিজেই কি? কোরআন শরীফের মুখাপেক্ষী তিনি নন। তিনি পৃথিবীতে আসার সময় 2 বছর বয়সে পৃথিবীতে জন্মগ্রহণ থেকে হালিমা সাদিয়া আলাইহিস সালাম ওনার ঘরে গিয়েও তিনি তখন থেকে 50-55 বছর পরে নাজিলকৃত আয়াত 55 বছর আগেই তিনি দুনিয়ার মানুষকে আমল করে দেখিয়ে দিয়েছেন। হুজুর বুঝালেন ওহি নাজিল হওয়াটার মুখাপেক্ষী আমি নই, কারণ আমার আল্লাহ আমাকে ওহি দিয়েই নাজিল করেছেন। প্রকাশটা ঘটানো হয়েছে 40 বছর বয়স। কত বছর বাবা? 40। কিন্তু হুজুরকে ওহি দিয়েই নাজিল করা হয়েছে। এই কথাগুলি বুঝতে চায় না আজকের সেরা। আজকের মানুষ সাধারণ মানুষ নয়, বাতিল ফেরকারা চিন্তা করে যে আমরা যা করি নবী যা করছে তাই করি, নবী যা করেনি তা করি না, নবীর সাথে নবী করেনি তাই করি না। নবী তো কোনোদিন ভিডিও করেনি, তুমি ভিডিও করো কে বাবা? নবী টিভি করেছে, ছবি করেছে, মহিলার সাথে ব্যাপারটা হয়েছে, তোমার তো পাইকারি চলছে। তুমি কোনটা করছো নবীর মোতাবেক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথার মতো 22 তালা টুপি করছে? দেখা একটা দলিল যে অমুক দলিলে আছে হুজুর 22 তালা টুপি করছে, ওটা ফোঁকা ছিদ্র, এ কি কথা করছে না, ওটা কোমর বড়ি ঠেলা ঠেলি। কে হুজুর কি 24 প্রকার টুপি পাল্টাইছে সারাদিন? এই টুপি পাল্টানো নবীর কাম ছিল? সকালে ছিদ্র, বিকালে ফোঁকা, কোমর বড়ি, কোনোটা টিঙ্গা, কোনোটা নৌকা। আর কথা কার কত হিসাব, কত কি? তুমি তো একটাও নবীকে মানো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বাংলায় কথা কইছে? তুমি সারা জীবন বাংলায় কথা করছো, এটা কি হলো? না কথা কোনো দেখি কথা বোঝেন না, আমার কথা বুঝতেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে কয়বার আসছিল? আসেনি? তা আপনি যে বাংলাদেশে, এটা কি বেদাত না বাবা? কথা আপনি তো সংজ্ঞা দেবেন বেদাত মানে দিনের মধ্যে যা, দিনের ভিতরে লিদ্দিন আর ফিদ্দিন। ফিদ্দিন যেটা দিনের ভিতর সেটা বেদাত, আর লিদ্দিন দিনের জন্যে সেগুলো 1000 গুণা করা হোক ওটা বেদাত না। কি গল্প এক একজন সাজাইছে। ইসলামী শরীয়তে লিদ্দিন আর ফিদ্দিন কোনো জিনিস নাই। মুমিনের কাছে তার ঘুম, তার এমনকি পেশাব পায়খানা, তার জীবনের ঘুম সব কিছু ইবাদতের শামিল ফিদ্দিন। এমনকি সে শ্বাস প্রশ্বাস নেবে, নিঃশ্বাস, এ নিঃশ্বাস আল্লাহর বন্ধু বলেন আমার মুমিন মুত্তাকি উম্মতেরা শুনে নাও, তোমাদের মুখ থেকে যে নিঃশ্বাস বের হয় এই নিঃশ্বাসের মধ্যে যদি আল্লাহর জিকির জাহির হয় তাহলে এই নিঃশ্বাসটা হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম ওনার বিশাল বড় তক্তে সুলাইমানে গোদোবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকাল বিকালের ভিতরে 1 মাসের রাস্তা সকালবেলা, 1 মাসের রাস্তা বিকালবেলা সারা পৃথিবী ঘুরে নিয়ে আসতো যেই তক্তে সুলাইমানি। এই তক্তে সুলাইমানির চাইতেও বেশি দামি হবে আমার উম্মতের এক একটা নিঃশ্বাসের মূল্য। মুমিনের নিঃশ্বাসের দাম সুলাইমান আলাইহিস সালাম তক্তে সুলাইমানের দামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান সম্মতভাবে এমনভাবে বুঝিয়ে দিলেন যে কি জন্য তক্তে সুলাইমানি তাকে এই মুহূর্তের মধ্যে বাতাস তার কথা শুনতো, তার হুকুম মোতাবেক চলতো। অলি সুলাইমান আর রিহা তাজরিবি আমরি, সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মোতাবেক বাতাসকে বলতো বাতাস এদিকে যা, বাতাস ওই দিকে যাইতো। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল। তো বাতাস তার হুকুম মোতাবেক চলতো, সেই মোতাবেক 1 মাসের রাস্তা সকাল সন্ধ্যা সারা পৃথিবী ভ্রমণ করে আসতেন, কারণ তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। আল্লাহ বুঝাইলেন নবীজির ভাষায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কিভাবে সুলাইমানের তক্তে শোনাইছে তোমাদের নিঃশ্বাসের মূল্য। তোমাদের নিঃশ্বাস যদি আল্লাহ শব্দের জিকির ঢুকে যায়,
কালিমাত তয়্যিবার জিকির ঢুকে যায়, তাহলে এইটা তোমাকে এক নিঃশ্বাসে জান্নাতে পৌঁছায় দেবে। পৌঁছাবে? তাহলে মুসলমানের লিদ্দিন আর ফিদ্দিন কোনো বলার সুযোগ আছে? জোরে বলুন, সুযোগ নেই। মুসলমানের সবই ইবাদত, হয় শয়তানের নয়তো আল্লাহর। বাবারা কথা বলে, মুসলমানের দিনের বাইরে কোনো জিনিস এটা বাতিল ফেলে গেলাম, সুবিধা মতো বানাইছে লিদ্দিন আর ফিদ্দিন। কিন্তু সূরা জারিয়াতের 56 নম্বর আছে, দেখলো না, আল্লাহ পাক বলে দিলেন, কি বলছেন আল্লাহ? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনস। আগে নফি করে দিচ্ছেন, আমি তৈরি করি নাই মানুষ আর জিনকে, তৈরি করি নাই, নফি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনস, লাই নফি করে দিলে, না তৈরি করি নাই। এরপরে বলছেন ইল্লা, এবার ইস্তিসনা করে নিয়ে আসতেছেন আল্লাহ, ইসবাত করতেছেন, এবার ইসবাত নিয়ে আসতেছেন কি? ইল্লা লিয়াবুদুন, ওরা জীবন মৃত্যু, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত পর্যন্ত পুরাটাই তারা আমার ইবাদত করবে, এই জন্য তৈরি করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুসলমানের কোনো লিদ্দিন আর ফিদ্দিন বলে কোনো জিনিস নাই। জোরে বলুন, ঘুমাবে সেটাও ইবাদত, পেশাব পায়খানা করবে এটাও ইবাদত, ওযু গোসল করবে ইবাদত, আপনি মানুষের খেদমত করবেন ইবাদত, চাকরি করবেন ফরজ ইবাদত, হালাল রুজি কামাই করা কি ব্যবসা করবেন ফরজ ইবাদত, স্ত্রীর হক আদায় করবেন ফরজ সুন্নত ইবাদত, স্বামীর হক স্ত্রী আদায় করে ফরজ এবং সুন্নত ইবাদত, সন্তানের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন, ইবাদত ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা ইবাদতের বাইরে আব্বা? আপনি যে বলে দিচ্ছেন নবীর দুটা দিন ছিল, একটা ছিল নবীর ওহির জীবন, আরেকটা ছিল ব্যক্তিগত জীবন। কি কথা মুন্সিরা বানাইছে, তালগুল পাকায়। নবী বলে দুটা জীবন ছিল, একটা ব্যক্তিগত আর একটা হলো ওহির জীবন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর একটা মুহূর্ত আমার ওহী ছাড়া চলেননি, ওহী ছাড়া কাজ করেননি, ওহী ছাড়া কথা বলেননি। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সেখানে বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা জীবন ছিল, যেই নবী ঘুমাইলে ওহী নাজিল হতো, যার ঘুমের স্বপ্নটাও ওহী, তাকে বলতেছে নবীর দুটা দিক। আসুন আমরা বুঝতে চেষ্টা করব, একটু বুঝবো, ইচ্ছা মতো চলবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া, এটাই আমার আল্লাহ রঙে রঙিন হওয়া। কারণ আমার নবী আমার আল্লাহর হুকুম ছাড়া একটি কাজও করেন নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক বলে দিন আমার রঙে রঙিন হও, আর আমার রঙের চেয়ে উত্তম রঙ আর কিছুই নাই। তবে আমার রঙ তোমার ডাইরেক্ট দেখবে না, আমার নবীর মধ্যে দিয়েছি, নিয়ে নাও। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙ, সেটাই কার রঙ? আল্লাহর কুদরতের রঙ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এলো করছেন, আমার নবী আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর মাখলুকাতের শ্রেষ্ঠ একজন নবী হিসেবে শুধু আল্লাহ পাকের ফরমানটা জারি করেছেন। নবীজির ব্যক্তিগত কোনো জিনিস নেই, ব্যক্তিগত কোনো কাজ নেই, ব্যক্তিগত কোনো জিন্দেগি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকেও ব্যক্তিগত বানাচ্ছে, আপনি যাবেন কোন দিকে? ওলিক তো মানার প্রশ্নই নেই। বাবাজিরা আমার, রমজানুল মুবারক চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, বলেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 6 নম্বর পৃষ্ঠার লাস্ট আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, তুমি মুমিন মুসলমান মুত্তাকি শোনো, আমার একটা নোটিশ আছে। কি নোটিশ? কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদেরকে আমি রোজা ফরজ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। তোমাদের নির্ধারণ করা হলো, এরকম তোমাদের পূর্ববর্তীদের রোজা দেওয়া হয়েছিল, পূর্ববর্তীরা রোজা পেয়েছিল। কেউ আশুরা রোজা পেয়েছে, কেউ আইবে ভেজা রোজা পেয়েছে, এক একজন একটা পেয়েছিল। কিন্তু তোমাদেরকে যে রোজার বদলা দেওয়া হয়েছে, এ বদলা পৃথিবীর কেউ পায়নি। তোমরা রোজারা কি পাবে? রোজার কি পাইলাম আমরা আজকে? আজকে আমরা মাগফিরাতের ভিতরে ঢুকে গেছি, রমজান মোবারকের শেষ দশকের ভিতরে ঢুকলাম। এই 20টি দিন আমরা কি করেছি নিজের কাছে যদি ফিরিস্তি জিজ্ঞাসা করি, তাহলে বোঝা যাবে আমরা হাজার ভুল রোজার ভিতরে ঢুকে রাখছি। বাবা ঠিক না? ঠিক। লকডাউন থেকে ভালো হয়েছে, বাইরে যায় গুনাহ করাটা ওইটুকু বাড়ছে। তারপরও তো শয়তান বন্ধ আছে, তারপরও তো ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখে, তারপরও ঘরের মধ্যে বসে থাকে উল্টাপাল্টা কাম করে। এইবার শয়তান তো করাচ্ছে না, কে করাচ্ছে? আপনি রমজান মাসে যে গুনাহগুলি করছেন বা আমি করছি, এই গুনাহগুলি কে করাচ্ছে? শয়তান। অন্য মাসের কথা বলবেন আল্লাহ শয়তান করাইছিল, আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ শয়তান আমার মেজাজ খারাপ করেছে, আমার ভিতরে রং লাগিয়ে দিয়েছে, শয়তান ধোকা দিয়েছে, আল্লাহ গুনাহ করেছে। আল্লাহ কই রমজান মাসে তো তুই গুনাহ করলি, এই সময় তো আর আমি শয়তান তো বন্ধ করে রাখছিলাম। সুফিদাতি শায়াতিন, সমস্ত শয়তানকে বন্ধ করা হলো, আর তুমি গুনাহ করলে, তাহলে তোমার কাছে শয়তান দরকার নাই, বরং শয়তানই তোমাকে দেখে ভয় পায়। কথা কোনো দেখেন, শয়তানও ভয় পাচ্ছে। শয়তান কই আল্লাহ বাঁচান, কে কই আল্লাহ বাঁচান, কি হয়েছে? কই রমজান মাসও গুনাহ করে, এর কাছে কেমনে যাবো? রমজান মোবারকেও বান্দা গুনাহ করে, কি করে? যেখানে পরিষ্কার আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিলেন, যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন শয়তানকে বন্ধ করা হয়েছে, পুরা মাস শয়তান বের হতে পারবে না। তারপর আমরা গুনাহ করছি, গুনার হার তো কমলো না। ঠিক না? ঠিক বাবারা? এখনো তো বড় বড় বক্তব্য চলতেইছে, কে কত বক্তব্য দিতে পারে। বক্তব্যের কথা বললে তো রাত দিন নাই, ওগুলো বলার সময় নেই, যেহেতু আমরা রাজনীতি করি না। আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে, যে আমরা করোনা ভাইরাসকে ভয় পাবো না আল্লাহকে। করোনাকে ভয় করার বেশি কারণ নেই। আল্লাহ পাক বলতেছে তোরা কাছে আমার দাম নাই, করোনার দাম, এই জন্য করোনাকে আমি দামি বানাই দিছি, ও এখন কান্দার তোমার। একটা জিনিস দেখা যায় না, ধরার বাইরে, ছোঁয়ার বাইরে, দেখার বাইরে, চোখের বাইরে, সেইটা দেখে প্রতিটা মানুষ ঘরের মধ্যে বন্দী হয়েছে। আমার আল্লাহ কয় এইভাবে আমি খেলাফত কায়েম করব, তোমরা বন্দী থাকবা। খেলাফত নিয়ে তো বাতিল ফেরকার মেলা চিন্তা করো, ভোট দিবে না, কেমনে খেলাফত কায়েম হবে? কথা কোনো দেখে। তো করোনা ভাইরাস কে ভোট দিছে? কয় ভোটে পাস করোনা ভাইরাস? আর ওতে কেউই তো মানেন না, কেউই তো চায় না করোনা ভাইরাস, কিন্তু করোনা তো আছে। সারা পৃথিবীর একটি মানুষ চায় করোনা? সবাই কই করোনা বিদায় হ। করোনা কয় তোরা বিদায় করে তো হবে না, আমি তো তোর ভোট নেই না, আমি আল্লাহ থেকে। আমার আল্লাহ বলে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন জাহির হবে, তখনও তোদেরকে ওইভাবে খ্যাতালাশ করবে, তিনি ভোট নেবেন না, কাউকে মানবেনও না, তিনি আল্লাহকে মানবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলাফত কায়েম কিভাবে হয় মুসলমানরা বোঝে না, মুন্সিরা মাত্র বোঝায়, এরা গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী, রাজনীতির বিরোধী, কি মিশাই কি কয়, কেমনে খেলাফত কায়েম হবে? আমার আল্লাহ কয় মুন্সিরা তোরা দেখ এখন কেমন লাগতেছে, করোনার ভয়ে নাকে ঘুমায় পড়ে বেড়াচ্ছি, ব্যাপারটা হ্যাঁ? করোনা তো কেউ চায় না, কেউ তো ভোটও দেয়নি। যদি ফেসবুকে বলা হয় করোনা ভোট দাও, একটা ভোট পড়বে, পড়বে? তা করোনা তো বাদশার মতোই চলছে, একাধারে ঢুকতেছে আর সাইজ করতেছে। আমার দুঃখ এখানেই, আমি কিন্তু কারো বিরোধী নই, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আমার কথা হলো যে করোনাকে ভোট দিয়ে পাশ করার লাগলো না, সারা পৃথিবীর একটা মানুষ চাইলো না কোনো করোনাকে। করোনার কাছে গণতন্ত্রের মূল্য কি? কথা কোনো দেন। আমার আল্লাহ কয় এইভাবে আমি গণতন্ত্র তাড়াবো, আমার খেলাফত কায়েম করবো। তোরা ভালো করে নজির রাখ, এগুলি খেয়াল করে রাখ, মনে রাখবি, ভুলে যাবি না। أولم يروا أن يفتنون في كل عام مرة أو مرتين। দুনিয়ার
মুসলমান মুমিনেরা মুত্তাকিরা প্রতি বছর এমন সময়ে যায় না কখনো একবার বা কখনো দুইবার আমি আল্লাহ পাক তোমাদেরকে বিপদ নাজিল করি গুনার কারণে। তোমরা যে গুনাহ করো পুরা আবহাওয়াকে ভারী করে দাও, এই ভারী আবহাওয়াটাকে আমি পাতলা করে দেওয়ার জন্য একটা করে আযাব গজব পাঠায় আর গুনাহগুলি মাফ হয়ে যায়, পুরা পরিবেশ নতুন করে জীবনী শক্তি ফিরে পায়। সারা পৃথিবীর মানুষগুলি এত গুনাহ করেছিল, নৌকার মধ্যে গুনাহ, কথা বল না কেন, রাস্তার মধ্যে গুনাহ, বাজারে গুনাহ, হাটে গুনাহ, মাঠে গুনাহ, গাড়ির মধ্যে গুনাহ, বলো বাবা কোন জায়গা গুনাহ ছিল না? এমন কোন জায়গা নাই পার্লামেন্টে পর্যন্ত গুনাহ, মসজিদের মধ্যে গুনাহ। আরে মসজিদের মধ্যে স্বপ্ন তো হয়, হুজুর কয় নবী আলাকাম, মসজিদের মধ্যে বসে ছবি করছে, ভিডিও করছে, টিভি করছে। আমার আল্লাহ বললেন কি করলি রে? আমার নবী বললেন ছবি ভিডিও টিভি হারাম। ইচ্ছা করে যারা করবে, যদি ভুল করে অথবা মানুষের দ্বারা আক্রান্ত হয়ে দেশের সরকারের দ্বারা জুলুমের আওতায় উপরে যদি করে, তিন কন্ডিশন, একটা হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা। তিন কন্ডিশনের একটি কন্ডিশনে যদি সে থাকে, সে গুনাহ থেকে মাপ পেয়ে যাবে মাজলুম হিসাবে, আর জালেমরা গুনার ভার বহন করবে। বাকি ইচ্ছা করে স্বতঃস্ফূর্তভাবে যারা এই ছবি মূর্তি টিভির সাথে লেগে থাকবে, আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ পাক 353টি হাদিসের কেতাবের ভিত্তি দিয়ে দিলেন কুল্লু মুসাওবিন ফিন্নার, সকল ছবি মূর্তিওয়ালারা জাহান্নামে চলে যাবে। অথচ সেই কাজটা মসজিদের মধ্যে করতে মৌলবি মুন্সিরা ভয় পায় না, এরাই বলে হক্কানি আলে, এরা হক্কানি আলে। কি মুসিবত! আমার আল্লাহ কয় কোনটা তোরা ইসলাম বানাইলি? তোমরা কি জানো না? আমি কি কোরআন শরীফ দিয়ে বুঝায় নাই? আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাসর 28 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 7। আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন, যা নিয়ে আসেন, মুমিনদের জন্য ফরজ করে দিলাম, মেনে নাও। আর আমার যদি না নিষেধ করেন তা ছেড়ে দাও, হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এমন কথা যদি কেউ বলো কোরআন মানবো নবী মানবো না, আল্লাহ বলেন কোরআন মানবো নবী মানবো না, এই কথাটা ইবলিসের কথা। আল্লাহ মানবো, আল্লাহর হুকুম মানবো না। কথা কই না তোদের? কোরআন মানবো নবী মানবো না, কিন্তু সূরা হাসর তোমরা বুঝলে না। আল্লাহ বলে দিলাম মা আতাকুমুর রাসূল, নবী যা আদেশ করেন, যা নিয়ে আসেন আল্লাহ থেকে, একটাও তার না, সবই তোমার আল্লাহর। সুতরাং নবীকে মানো, আল্লাহ মানা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীকে মানবো না, নবীর কথা মানবো না। বলেন তো এই আয়াতের ভিত্তি যদি আমি দেই, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কয়টা মানুষ বাছাই করা যাবে সে ছবি ভিডিও টিভি থেকে নিজেকে বাঁচিয়েছে? কয়টা? কি হাতে গনে কথা বলছেন না বাবা? তাহলে আমরা কি গুনাহ করছি না? দুই ভাবে করছি, কেউ জায়েজ মনে করে, কেউ নাজায়েজ মনে করে। নাজায়েজ মনে করে করলে সে কবি কাফের হবে না, ঈমান নষ্ট হবে না, কবিরা গুনাহ হবে। গুনাহ যদি মাপ পাই, মাপ পেয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, এরা স্পষ্ট করে দিয়েছেন। আপনারা সূরাতুল বাকারার শেষের আয়াতগুলিতে পড়েছেন। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, যাকে আল্লাহ ক্ষমা করবেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন। কি কথা ঠিক না? কিন্তু বিষয় হলো যদি বলা হয় এটা জায়েজ, তাহলে কি হবে? তাহলে তো ঈমান শেষ। আর যেই মাত্র ঈমান শেষ কোনো মুসলমানের, সঙ্গে সঙ্গে তার জীবনের, যদি হজ করে থাকে 30 বছর, 30 বছর হজ শেষ। যদি জাকাত দিয়ে থাকে জাকাত শেষ, যদি নামাজ পড়েছে নামাজ শেষ। কথা বলছেন না বাবা? বিয়ে করে থাকে বিয়ে, ওই বউকে সংসার করলে মাশাআল্লাহ। কথা করছেন না? জানেন যে না হবে।
সন্তানগুলি হয় ভালো ভালো সন্তান। তাহলে এইভাবে আমি চিন্তা করি কতগুলি হারামকে আজকের মুন্সি রাজা আজ করেছে। সাধারণ মানুষকে দোষ দেয় না, কারণ সাধারণ মানুষগুলি ঠিক হবে যদি আমরা ঠিক হই। আজকে কত ছলচাতুরি চলছে। তাকওয়া কাকে বলে বাবাজিরা? আল্লাহ যে বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তো কথা বললে আমার কথা অল্প সময় হয় না। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার কথা তো অল্প সময় হয় না। আমার কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাহির করা নয়। আপনি আমাকে 50 পয়সা দেন না সারা জীবন, আমি কোনো দিন আবেদন করব না। আপনি কি দেবেন আমাকে? কিন্তু আমি আমার মালিকের গোলামি করতে এসেছি। আমার বিরুদ্ধাচরণ করলেও আমি আপনার বিরুদ্ধে যাব না, কারণ আমার বিরুদ্ধাচরণ করলে আমার আল্লাহই দেখবে সেটা। কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব। এটার জন্য আমাকে পাঠানো হয়েছে। আর আমার বিরুদ্ধে কে লেখলো আর কে কইলো, কোন সুরে কি খাইলো, কে আমার গালায় মালা পরালো আর কে আমাকে জুতা দিল, এই কথা এটা মালিক দেখবে। আমি মালিক বলবেন, আমার মালিক বলবেন ও আমার বন্ধু, ও তুই ধরেছিস, আমি আল্লাহ তোকে ধরবো। ঠিক না? ঠিক জোরে বলেন। বিষয় হলো আমাকে আপনি কান টানে নিয়ে গেলেন, আমার টেনশন নেই। কিন্তু টেনশন হলো আমার নবীর বিরুদ্ধে বললে আমি চুপ করে থাকবো না। আজকে বাতিল ফেরকার সাথে আমাদের দুশ্মনী কিসের? আমার সাথে জমি কেজা হয়েছে, মারামারি, কাটাকাটি কি হয়েছে? আমার নবীর শানে তারা উল্টা পাল্টা বলতেছে, মানুষকে নষ্ট করে দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে বলার কথা নয়। আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাইছি তাকওয়াটা কি। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে তাকওয়া শিখাবে। আজকে বিশ্বাস করুন, যার বাড়িতে একটা মোবাইল রয়েছে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, এই মানুষটি কি দিনের বেলা ছবি দেখা থেকে বাদ আছে? তাহলে রোজা গেল কই? আমার কথা বোঝেননি? রোজা থেকে যদি কেউ মদ খায়, রোজা থাকবে তো? মদও তো, মদ খাওয়া তো বুখারী হাদিস দিয়ে হারাম, ছবিও বুখারী হাদিস দিয়ে হারাম। একটা করলে রোজা যায়, আরেকটা করলে রোজা থাকে কেমনে? কথা কোনো দেখেন কি হলো বলেন? অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি ব্যবহার করেন না দিনের বেলা, একেবারে বাদ দেন, দরকার নেই আমার। যে যুগে মোবাইল ছিল না সে যুগে মানুষ চলেনি, তাহলে আজকে কেন আমি চলতে পারবো না? আমার ইমান নষ্ট করার জন্য, আমার আমল নষ্ট করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা দিন দিন একটা করে জিনিস বের করবে, যেটার দ্বারা আপনাকে পরিপূর্ণ শুধু খেলাবে, তারা গুনার সাগরে ঢেউ খেলাবে এবং ডুবাই দিবে জাহান্নামে, আপনাকে জান্নাতে যেতে দিবে না। এই জন্যই হাজার হাজার লাখ লাখ বাতিল ফেরকার মুন্সিকে তারা টাকা দিয়ে কিনবে, আর তাদের পক্ষে মিথ্যা কথা বলায় তাদের ইমান নষ্ট করবে, আপনারও ইমান নষ্ট করবে। এ কথাগুলি বলবে কে? বললেই তো ভণ্ড। হুজুরদের বিরুদ্ধে বলে এত বড় কথা, কত কোন দিকে যাব আমি? হুজুর যদি সরাসরি মদ খায় তাও তার বিরুদ্ধে কোয়া হবে না, হুজুর কথা কোনে কি? ওরে বাবা, আমি আপনাকে কি বুঝাবো? আমি কোন হুজুরের বিরোধী? আজ পর্যন্ত কোনো হুজুরের বিরোধী আমি। আল্লাহ এবং নবীর পক্ষে যারা কাজ করছে, সে যে দলের হোক, সে আমাদের মাথার তাজ। আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ যারা করছে ধর্ম নিয়ে, এরা যে দলের হোক, আমার বাবা হোক, ওর সাথে আমার জুলুম নেই, কিন্তু ওর কাছে আমি ঈমান বিক্রি করবো না। এটাই তো আমাদের কাজ নাকি? এর চেয়ে বেশি কিছু? তাহলে এর জন্য কত কি দেখেন। শুধু আমি আল্লাহ এবং নবীর পক্ষে বলি, যার কারণে আমি ভণ্ড। আর যারা ক্যানভাসার, আপনার দলের পক্ষে ক্যানভাস করবো, আপনি বাপরে হক্কানি আলেন, কিন্তু আল্লাহ এবং নবীর ক্যানভাস করতে গিয়ে আপনার দলের 2 নম্বরের বিরুদ্ধে যায়, কয় এটা ভণ্ড, বিতর্কিত। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আসুন আমরা বোঝার চেষ্টা করি। নামাজের বিষয়টা নিয়েও আজকে দেখেন এমনভাবে প্রত্যেকটা জায়গায় একই কথা বলা হচ্ছে, একই কথাই বলা হচ্ছে, নবী যা করেনি আমরা তা করবো না। কথা কোনে দেখেন, দেখবেন টিভির মুশরিক বলবেন, ভাই এইতে মিলাদ খিয়াম কি কয় না যায় কেন? কয় নবী করেনি, নবী করেনি, আমরা করবো কেন? নবী যে টিভি জীবনে করেনি, ওই যে ডুবে আছে, ওটা আর দেখবে না। কথা কনে কেনেন? এ কি হলো? নবী করেনি আমরা করি না। নবী ছবি ভিডিও টিভি মসজিদে করেছে, আপনি করছেন কেন? নবী করেনি আমি করি না। আপনি কয়টা জিনিস নবীর সাথে তুলনা, নবী সাল্লাল্লাহু সাথে মিল করবেন, কয়টা আছে আপনার? একটু বুঝান তো দেখি। নবী করেনি আমি করি, বাপরে কি কথা, স্পষ্ট কথা, নবী করি তাই আমরা করি না। এর আগে কি বললেন? নবী 8 রাকাত তারাবি পড়ছে, আর সাহাবীরা পড়ছে 20 রাকাত।
আল্লাহ নবী 8 রাকাত পড়ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছে, সাহাবী 20 রাকাত, মানে সাহাবী নবী মানেনি। কি কথা বুঝাইলো? কি বুঝাইবো আমি আপনাকে? সেই জন্য আসেন আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু গবেষণা করি। যাই বললো, যা ইচ্ছা তাই বললো আর মেনে নেবো, এটা নয় বাবাজিরা। আমি আপনাকে এইটুকু বোঝাতে চাই, আপনি গুনাহ করতে পারেন, কিন্তু গুনাহটা গুনাহ হবে, ওটা আল্লাহর নামে হবে না। একদিন হয়তো ক্ষমা পাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিবে, তা আপনার আল্লাহ সাথে আপনার কানেকশন কতটুকু কীভাবে করে নেবেন সেটা আল্লাহর কাছে, আপনার ব্যাপার। কিন্তু আপনি গুনাহকে কেমনে জায়েজ বলবেন? কি করে সম্ভব? এটা করছে না বাবারা, কথা করছে না কেন? এই জন্য আসেন আমরা একটু নামাজের বিষয়টা বলি। নবী কয়নি? আচ্ছা, কোন নবী? আমার আখেরি নবী তো আখেরি নবী, আখেরি নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত টাইম দিলাম। কোন নবী ঘড়ির টাইম ফলো করে 1.5টা নামাজ পড়াইছে? কত কথা কেন? তাহলে ওই মুন্সি তো কয় নবী যা কয় না আমরা তা করি না। 1.5টায় হুজুর নামাজ পড়াইছেন, 1টায় হুজুর নামাজ পড়াইছেন, 1টায় হুজুর নামাজ পড়াইছেন ঘড়ির টাইম দেখে। কোন দেশের ঘড়ি? সুইজারল্যান্ডের ঘড়ি ছিল না? কোথাকার ঘড়ি ছিল? ঘড়ি দেখে কাটাই কাটাই নামাজ পড়ানো, এটাও তো প্রকাশ্য বেদাত। এগুলি তো কথা বলে না কেউ। কোন নবী মানুষকে আজান বাদ দিয়ে সেহরির টাইমে, ইফতারের টাইমে সাইরিন বাজায়, মানুষকে সাইর বাজায় মসজিদের মধ্যে, গান মসজিদের মধ্যে বাদ্য, কথা করছে না কেন? এই সাইরিন বাজায় মসজিদের মধ্যে, সাইরিন বাজায় কোন যুগে কোন নবী মানুষকে রোজা লাগাইছে? আমাকে একটা দেখান। হ্যাঁ, ও কোনোটাই লাগে না। শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী এখানে এসে দেখেন যে বেদাত করলো। আরে কি বেদাত? কয় আসলো, সবাই দাঁড়ালো, কি একটা বেদাত চালু করছে। নবীর সময় দাঁড়ায়নি কেউ, নবীর সময় দাঁড়ায়নি। মুন্সি খালি উল্টা পাল্টা কয়, মানুষ বুঝলাম, বোঝায়, কিন্তু বুঝলো না যে আমার নবী বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, যখনই তোমার সর্দার তোমাদের কাছে আসবে তোমরা সম্মানে দাঁড়িয়ে যাবে। এটা নবীর হুকুম, বুখারী মুসলিমের হাদিস। একটু সুবহানাল্লাহ করে কর। আপনি কোথায় আছেন? আমরা সুন্নত পালন করি, সেটা বেদাত। আর আপনার একটা দলিল নাই হারাম কাজের, সেগুলা সব ভালো, এগুলাই চলছে। আমি আপনাদের কি কষ্ট দেব? আর কষ্ট দিতে চাই না। আমরা শবে বরাত, শবে কদর সম্পর্কে কিছু আলোচনা ছিল আমাদের। শবে কদর ব্যাপারে আলোচনা করা উচিত ছিল, কারণ সামনেই তো শবে কদর, ঠিক না বাবা? প্রতি বেজর রাত্রিতে হুজুর শবে কদর তালাশ করতে বলেছেন। আমি আদনা, আওসাত আর আখির, এই 3টা তাকুয়া আমি দেখাতে চেয়েছিলাম, একটাও পারলাম না। তাকুয়া কাকে বলা হয়, এই তাকুয়ার ভিত্তিটা কি, এগুলি বলতে গেলে অনেকগুলি আয়াত চলে আসবে, অনেকগুলি ঘটনা চলে আসবে, যে ঘটনাগুলি বলতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় প্রয়োজন। আমি আব্দুল কাদের জেইনি একটা তাকুয়া দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে। আব্দুল কাদের জেইনি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, কত বড় দরজার আল্লাহর ওলি। এরা যে করছে যে ওলি মলি আবার কি, আমরাই তো সব মেলা জিকির নিছি, কথা করছে না কেন? জিকির বলে কিছু নাই। আব্দুল কাদের জেইনি রহমতুল্লাহ জিকির করছে না করে নাই? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জিকির করেছেন কি করে নাই? হযরতে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয় রহমতুল্লাহ জিকির করেছেন না করে নাই? মুজাদ্দেদ আলফে সারি রহমতুল্লাহ আলাইহি জিকির করেছেন না করে নাই? ফুরফুরার দাদা পীর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ জিকির করেছেন না করে নাই? ইমাম গাজাই রহমতুল্লাহ জিকির করেছেন না করে নাই? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আদ্যাবধি সকল ওলি আউলিয়া জিকির করছেন। আর 2 নম্বর মুন্সি বলে অনার্স পাস করেছে, ওই করছে যে জিকির বলে কিছু নাই, মানে ওই সব শিখছে। হ্যাঁ, কত বড় স্পর্ধা এদের, চিন্তা করতে পারেন? এরা কিভাবে ফু দিয়ে আল্লাহর ওলিদের আমলকে উড়ে দিতে চায়, কত বড় স্পর্ধা। কলবি জিকির কাকে বলে বোঝে না, কলব কাকে বলে এটা তো বোঝা কঠিন, শুধু ডিজিটাল বোঝায়। ডিজিটাল কয়, এ যুগে ডিজিটাল ছাড়া চলবে না। কিন্তু আমার আল্লাহ যে বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, যেটার পরিবর্তন নাই সেটা কেমনে ডিজিটাল হবে? কথা কথা বলেন করে। আমার নবীর কথা পরিবর্তন আছে, আল্লাহর কথার পরিবর্তন আছে। পরিবর্তন যেটা হয় সেটা অ্যানালগ থেকে ডিজিটাল করা যায়, বিভিন্ন পদ্ধতি সিস্টেম করা যায়, স্তর স্তর সাজানো যায়। যেটা পরিবর্তনই করা যায় না, এক আপনি কি দিয়ে ডিজিটাল করবেন? এই ডিজিটাল মুন্সির এখন ইসলামও ডিজিটাল বানাচ্ছে, ইসলামও ডিজিটাল বানাচ্ছে, বানাতে চাই না। ওলিয়া উলিয়া কি করেছেন এগুলি বলার সময় আজকে নেই বাবাদিরা। শুধু এইটুকু বলতেছে, আব্দুল কাদের জেইনি রহমতুল্লাহ আলাইহি শেষ সময়ে একটা সময় আসলো, শেষ সময়ে ওনার পেশাবের রাস্তা দিয়া পেশাব মোবারক বের না হয়ে রক্ত মোবারক বের হওয়া শুরু হলো।
সব কেতাবে তার এসেছে, একবারে নির্ভরযোগ্য সত্য কথা, কোনো সন্দেহের অবকাশ নেই। অসংখ্য কেতাবে দলিল দেওয়া হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পেশাব মোবারকদের রক্ত বের হচ্ছে, তখন সবাই মিলে বলতেছেন, হুজুর এই পেশাবটা একটু চেক করা দরকার, রক্ত আসতেছে, চিকিৎসা করা তো সুন্নত, ঠিক না? ঠিক। তো হুজুর এটাকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, বাবাজিরা ওটা কেন বের হচ্ছে আমি বুঝি, ওটার ভালো হবে না, এখন আমার আল্লাহর দিদারে যাওয়ার সময় আমার হয়েছে। তো আল্লাহর দিদারে যাবেন ভালো, কিন্তু আল্লাহর দিদারে যেতে গিয়ে পেশাব রক্ত নিয়ে যেতে হবে, এটা আমরা পরীক্ষাও করতে পারবো না। মুরিদেরা সবাই আল্লাহর অলির কাছে তুলে ধরে নিয়ে, হে আল্লাহর অলি, হে আল্লাহর অলি, বড় পীর, সকল পীরের পীর আব্দুল কাদের জিলানী কদরিয়া তরিকার ইমাম, আপনার পেশাব মোবারক একটু হলেও আপনি যদি আমাদের সুযোগ দেন, আমরা পরীক্ষা করে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার মধ্যে অনুমতি দিলেন, যেহেতু সুন্নত, যেহেতু পেশাব মোবারক দিলেন, যাও দেখো। পার্শ্বে একটা বস্তি ছিল, এক মতান্তরে হিন্দু পরিবার, আরেক মতান্তরে ইহুদি পরিবার, এত নন মুসলিম, অমুসলিম পরিবার ছিল ওই এরিয়াটাই, ওই পাড়াটার ভিতরে, গ্রামটার ভিতরে 400 পরিবার। বাবা কয়টা কথা? 400 ইহুদির মধ্যে বা নন মুসলিমের ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তাকে সবাই মানত, একটা ব্যক্তি ছিল, সে ওই এলাকার ডাক্তার ছিল, সেই সময়ে বড় ডাক্তার। তার কাছেই পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই পেশাব মোবারক। আল্লাহর ওলি পেশাব মোবারক নিয়ে যাওয়া হলো তোমার কাছে। ডাক্তার, আমার মালিক খলিক রব তো এইটুকুই জান, রহমতে এলাহি বাহানা মিজুয়াত, আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে, কোন বাহানায় কাকে মাফ করবেন, কোন বাহানায় কাকে গোমরা থেকে, পথভ্রষ্টতা থেকে হেদায়েত দেবেন, কোন বাহানায় কাকে জাহান্নাম থেকে জান্নাতি করবেন, এ আমার মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলেছেন আমি যা ইচ্ছা তাই করি, কি করবো আমার ইচ্ছা, তোমরা শুধু আমল করো আমি আল্লাহকে খুশি করার জন্য। আজকে কথা বলে শান্তি পাচ্ছে না, তোমার মাইক মনে জেনি হচ্ছে না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এতগুলি হিন্দু পরিবারের নেতা সরকার, তিনি পেশাব মোবারক দেখে বলতেছেন, এটা কি নিয়ে আসছেন আমার কাছে? সুবহানাল্লাহ। কই কেন পেশাব মোবারক? ডাক্তার বলে, আমি জীবনে অসংখ্য অগণিত মানুষের পেশাব আমি পরীক্ষা করেছি, জীবনে কোনোদিন এমন কোনো পেশাব আমার জীবনে আমি কোনোদিন দেখি না। ও মানুষেরা, 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 এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, যেই পেশাব আমার কাছে নিয়ে আসা হয়েছে, এই পেশাবের ভিতর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। এই পেশাব থেকে কে যেন আমাকে ইসলামের দাওয়াতি জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। এখন মুন্সিদের কাছে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ছাড়া জিকিরই নাই। আর আল্লাহর ওলির পেশাবের জিকির হচ্ছে ইসলামের দাওয়াতের জিকির। সুবহানাল্লাহ। কাফের মুশরিক কিভাবে ওলিদের কাছে কিভাবে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহর দয়ায়। আল্লাহর ওলির পেশাব মোবারক দেখেন লোকটা পাগলের মতো বলে, পেশাব থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ আসে, এই জিনিসটা কোনোদিন আমি দেখি নাই। সুতরাং এ পেশাব মোবারক যার, আমি তার কাছে যেতে চাই, তারপরে আমি চিন্তা করব পেশাব পরীক্ষা করা। আগে তার কাছে যেতে চাই। তিনি কে? যার পেশাবের ভিতরে এবং তাসির। আমি হিন্দু পরিবারের সমস্ত নন মুসলিম 400 পরিবারের নেতা, সবাই আমাকে নেতা ভাবে। আমি এখানকার সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবিদ্ধ। আমি পুরা এরিয়ার সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছি। তাদের সবাইকে ডাক দেওয়া হলো, তাদেরকে দেখানো হলো, দেখো তাহলে কি? সবাই বলে তো মেশকো আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। সবাইকে তিনি দাওয়াত দিলেন, তোমরা কি এই ব্যক্তি, এটা একদম পেশাব মোবারক, এই মানুষটির কাছে কি তোমরা যেতে চাও? বলে হ্যাঁ,
তাহলে সবাই চলো আমার সাথে, সুবহানাল্লাহ বলুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর সাহেব, আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহ পাকের ওলি। তিনি শুয়ে রয়েছেন, তার শরীর মুবারকের পেশাব পরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরীক্ষা করতে গিয়ে ডাক্তারকে টেনে নিয়ে আসতে, স্যার টেনে নিয়ে আসতেছে বেঈমান থেকে ঈমান বানানোর জন্য তার পেশাব মুবারক। আর এখনকার মুন্সিদের মুখের বাণী মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। একটু চিন্তা করবেন না বাবাজি? একটু কি ফিকির করার বিষয় নয়? এখানে আল্লাহর ওলির কাছে আসা হলো, সকল নন মুসলিম ওলির দরবারে এসে বলতেছেন, হুজুর পেশাব এরকম হলো কেন? এর ভিতরে এমন কি ব্যাপার ঘটলো জানতে চায়। ও আল্লাহর ওলি একটু দয়া করে জানান। আল্লাহর ওলি বলেন, বাবাজিরা বাবাজিরা, এই পেশাব মুবারক কেন হয়েছে তা কি জানো? আমার আল্লাহর একটি আয়াতে কারিমা চিন্তা করতে করতে আমার ভিতরের কলিজা গুদ্দাগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ভিতরের সকল কলিজা গুড্ডাগুলো ভেঙে চুরমার হয়ে ওইগুলি পেশাবের রাস্তায় বের হয়ে যাচ্ছে। এইটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। না জানি আমার আল্লাহ কিয়ামতে আমাকে মুসলমান করে তুলবেন কিনা। আমি একটি আয়াতের ফিকির করলাম, মুরাকাবা করলাম। ওই একটি আয়াতে কারিমা আমার জীবনের শেষ মুহূর্তে আমাকে এমন পাগল বানিয়ে দিল, আমার জীবনের সব কিছু আজকে আমার আল্লাহ পেশাব মুবারক দিয়ে বের করে দিচ্ছে। কারণ একটাই, আয়াতটা হলো কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 102। একটু সবাই আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ভয় করো আল্লাহকে। সুবহানাল্লাহ বলো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আল্লাহর কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে যায়। ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না, কখনোই মৃত্যুবরণ করো না, মরার খাটে উঠো না, কখনোই তোমরা কাপড়ের কাপড় পরো না। হাত্তা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরো না। সুবহানাল্লাহ। এখন আমাকে বোঝাবেন, আমরা সবাই তো মুসলমান, ডাক দিলেন তো আল্লাহ কাফেরকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ তো কয় নাই, কথা কন নাকি কইছে? কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। তো মুমিন আবার কেমনে মুসলিম হবে? খবরদার মরো না, মরণ তো আল্লাহর হাতে, মুমিন কেমনে মরবে? এই কথা ব্যাখ্যা করতে আমার দিন রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কেন মুমিনকে দেখে ভয় দেখাচ্ছেন? আবার বলতেছেন ভয় করার মতো ভয় করো। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের সাহনে, আমার জীবনের শেষ মুহূর্তে আমি চিন্তা করতে লাগলাম, সারাটা জীবন কি করলাম, আজকে আমি কেমন মুমিন হয়ে মরতেছি। আসলে কি আমি মুসলমান হতে পারছি কি না? আসলে আমার কাছে আমি সারেন্ডার হয়েছি নাকি আমার আল্লাহর কাছে সারেন্ডার হয়েছি? আমি কিসের জন্য এতদিন কাজ করলাম যে আল্লাহর ওলি সারাটা জীবন বললেন তোমরা আমাকে কি ভাবো? সবাই বলেন আপনি বড় পীর। আরও কি ভাবো? সবার বড়।
তারপরে আল্লাহর ওলি বলেন ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা, আমি শুধু তাই নয়, তোমরা যত মনে করবে তার অনেক উপরে অনেক উপরে অনেক উপরে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। কতদূর আমার পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন এটা তোমাদেরকে আমি গবেষণা করে বোঝাতে পারবো না। কি কথা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কোন পীর কোন ওলি যে ওলি নিজে না তার কিতাবের মধ্যে স্পষ্ট লিখতে পারেন, স্পষ্ট করে লিখতে পারেন আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর দয়ার ইলহাম প্রাপ্ত আমি হয়েছি। আমার মালিক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহাম করে বলতেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গফির তালাক, আপনাকে ক্ষমা করা হয়েছে। শুধু আপনাকে নয়, শুধু আপনাকে ক্ষমা করা হয় নাই, আপনাকে ক্ষমা করা হয়েছে এবং আপনাকে যারা মেনেছে, আপনার তরিকার উপরে যারা এসেছে, ওই মানুষগুলিকেও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কথা যিনি বলতে পারেন, তার কেতাবে লিখতে পারেন, এই কথা যিনি বলতে পারেন, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি আমার তরিকতের কদরিয়া তরিকার কোন একজন সালেক যদি তার ইচ্ছার বিরুদ্ধে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা, এটা হলো ফরজ, সতর ঢাকা, সতরটা যদি তার ইচ্ছার বিরুদ্ধে খুলে যায়, আমি এই বাগদাদ থেকে পরে দিতে পারি। তার কয়টা গৌরব শুনবেন, কয়টা কথা আপনি শুনবেন যা স্পষ্ট তার কেতাবে লেখা, এটা গল্প গুজব নয়। এই কথা যদি লিখতে পারেন, সেই ওলি ইন্তেকালের সময় বলতেছেন, আমার এই আয়াতটা আমার কলিদা গুড্ডা সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। পাওয়ার কত দূর আসছে। আদনা আলা দরজার তাকুয়া কাকে বলা হয়, এই তাকুয়াগুলি যদি বোঝানো হয় তা কয়টা ঘটনা আপনি নেবেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না বাবাজি, শুধু এটুকু বলতে চাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শুধু নয়, যে কোনো হক্কানি ওলির জীবনে আপনি পাবেন, তার জীবনটা হয়েছে শুধুমাত্র রিয়াজাত, মুশাক্কাত, কষ্ট, ক্লেশ, খাওয়া নেই, দাওয়া নেই, এমনভাবে চলেছে, পাগলের মতো চলেছে, খাওয়া দাওয়া ছাড়া চলেছে, তারপরও তার জীবন চলেছে। তারপরও ইবাদতে মশগুল থেকেছেন, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থেকেছেন, অনাহারে থেকেছেন, ক্ষুধায় তৃষ্ণায় নিজেকে কাবু করে ফেলেছেন, রোজার পর রোজা, রাতের পর রাত ইবাদত, এভাবে করে জীবন কাটিয়েছেন। সেই অলিদের আমলের বিরুদ্ধে আজকে ঠুনকু মুন্সিরা ফতোয়া দিচ্ছে, কই পীর আবার কোত্থেকে আসলো। আশ্চর্য, হ্যাঁ আশ্চর্য কথা, অ্যাস্টোনিস্ট কন্ডিশন। এদের কথার দিকে তাকালে আশ্চর্য হতে হয়, এরা নাজিল হলো কোথা থেকে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এই ডাক্তার কি বলছে, আয় আল্লাহর ওলি, এখন আপনার অবস্থা কি? আল্লাহর ওলি বলতেছিলেন, বাবাজিরা, আমার আল্লাহর দয়া দিয়া এবার আমি আমার আল্লাহর কাছে কনফার্মেশন পেয়েছি, এখনই আমি আল্লাহর ডাকে সাড়া দেব, কিন্তু আমাকে মুমিন মুসলমান বানানো হয়েছে। যার ভয়ে, যে ভয়ে আমি ভীত, আমার ভিতরের সব ভেঙে চুরমার হয়ে গেছে, সেটা আমার আল্লাহ কবুল করেছেন। আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেব। 400 জন মানুষ, 400 পরিবারের নন মুসলিম অ্যাট এ টাইমে পেশাব মুবারকের ইসলামী দাওয়াত পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনারা বলেন তো, ওলিয়া উলিয়া আছে না নাই? থাকবে কি থাকবে না? আজকে ইমাম মাহদী আলাইহিস সালামের গল্প সবাই করে, সব ফেরকা গল্প করতেছে। সেদিন একজন প্রশ্ন দিয়েছে, কই হুজুর অমুক হুজুর কইছে অমুক দেশে বলে ইমাম মাহদী নাজিল হয়েছে, তিনি জেলখানায় বন্দি আছে। ইমাম মাহদী বলে জেলখানায় বন্দি করে রাখবে। ইমাম মাহদীকে জেলখানায় বন্দি করার আগে করোনা ভাইরাসক জেলখানায় বন্দি কর। ইমাম মাহদী জেলখানার মধ্যে আছে, তবে ফের তিনি বের হয়ে চলে আসবেন। কত ইমাম মাহদীর পাগল, অবশ্য জীবনে বায়াত মানে, কই বায়াত আবার কি, বায়াত আবার কি। আর ইমাম মাহদী আসলাম এসে প্রথমে হাত বাড়ায় দিবেন, কারা আমার আল্লাহ কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে, বায়াত হও। মাহদীর গল্প করে কিন্তু বায়াতের বিরোধী, বাতিল 72 কোম্পানি, বায়াত বিরোধী, বায়াতের পক্ষে নয়। এরা ইমাম মাহদীর গল্প করে। আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ বোঝার তৌফিক দিন, কবে ইমাম মাহদী আসবেন সেটা আল্লাহর কুদরতি ব্যাপার, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আসবেন ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন, আসবেন।
এই আশাটার অপেক্ষায় আমরা রয়েছি, ঠিক না ঠিক বাবারা? তো বাবারা, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই। দেশ বিদেশ থেকে অনেকেই কষ্ট করছেন, অসংখ্য জায়গা থেকে, শত শত জায়গা থেকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন রেডিওতে। আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতে চাই না। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে এই যে তাকওয়া, আল্লাহর ভয়ে ভীত হয়ে কলিজা গুড্ডা ভেঙে তছনছ হওয়া, এটা পৃথিবীতে বিরল ঘটনা। এটা হলো উচ্চ দরজার তাকওয়া, এর সবচেয়ে বড় দরজার তাকওয়া। আওসাদ দরজার তাকওয়াতে যদি দেখায়, আপনি বুঝতে পারবেন যে আওসাদ দরজার তাকওয়াটা কি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে শিখাবে আল্লাহর ভয়। যেই ভয়ে ভীত হলে হক্কানি আলেম হওয়া যায়, তাকওয়াশীল হলে ওলি হওয়া যায়, তাকওয়াশীল হলে আল্লাহওয়ালা হওয়া যায়, তাকওয়াশীল হলে মুমিনে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে মুসলিমে কামিল হওয়া যায়, তাকওয়াশীল হলে আপনার আলেমে হক্কানি হওয়া যায়। এই তাকওয়াই শিখাবে আপনাকে রমজান মুবারকের রোজা। যারা বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কি? হুজুর বলেন তাকওয়া আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া কি? হুজুর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোথায়? কলবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? আজকে আমি যা ইচ্ছা তাই করবো, এটা তাকওয়া? ইচ্ছা মতো চলবো, তাকওয়া? তাকওয়া হবে আল্লাহর ভয়ে ভীত হয়ে, অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে গুনাহ ছাড়তে হবে। কে দেখলো আর কে দেখলো না, আমার মালিক তো দেখতেছেন। অন্ধকারে বসেও আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির ফিকির করতে হবে, দুরূদ সালাম করতে হবে। অন্ধকারে বলিকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমি। তাকওয়া এটাকে বলা। বাবাজিরা আমার, ইউসুফ ইবনে হুসাইন রাই রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার একজন আল্লাহওয়ালা ছিলেন। সারাটা জীবন আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত রাখতেন। হঠাৎ করে জন্নুন বিসরি রহমতুল্লাহর সময়ের ঘটনা, ওনার সময়ের এই ঘটনা। জন্নুন বিসরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির সময়ের ঘটনা বলবো নি? তাকওয়া কাকে বলে? এটা আদনা। আমার দেখালাম প্রথমে আলা, প্রথমটা কি? আলা। এবার আওসাতে আসেন, মধ্যমবর্তী তাকওয়া কাকে হয়? হোসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি এক সময় তিনি তার কাফেলা নিয়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ করে রাত্রি গভীর হওয়ার কারণে ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাফেলা সহ একটা বিশাল বড় বাড়িতে উঠলেন মেহমান হয়ে। কেউ দেখা গেল সেই বাড়িটা অনেক বড় মাপের, সেই এলাকার বড় নেতার বাড়ি, অনেক বড় মাপের, মানে সেই সময়ের বড় দামি মানুষের বাড়ি। রাতের অন্ধকারে ওই বাড়ির একটা মেয়ে ছিল, ওই বাড়িওয়ালার। সে মেয়েটা এসে তাকে কুপ্রস্তাব দিল। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর ছিলেন। সুন্দরের জগতে সেই সময় তিনি শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি ইউসুফ আলাইহিস সালামের নামের নাম। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে নাম ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি এখানে এত সুন্দরী মহিলা, এত বড় বিশাল বড় বাড়ি, সেখানে আসলাম আর আমাকে রাতের বেলা এই প্রস্তাব দিচ্ছে। আমি কি এখানে গুনার পথে থাকবো, নাকি আমার আল্লাহকে ভয় করব? অন্তর থেকে আওয়াজ চলে আসলো, তোমার আল্লাহকে ভয় করলে তুমি ওলি হবে, আল্লাহকে ভয় না করলে তুমি জাহান্নামে যাবে। আল্লাহর ওলি এখান থেকে আস্তে করে রাতের অন্ধকারে ওখান থেকে বের হয়ে চলে গেলেন। কাফেলাকে বললেন না, বললে তো তুলবার শুরু হবে। আস্তে করে বের হয়ে তিনি মরুভূমির মধ্যে, আরব রাজ্য তো, মরুভূমির মধ্যে কোনো মানুষ, রাস্তা নাই, ঘাট নাই, কিছু ছিলেন না। রাতের অন্ধকারে তিনি এক এলাকায় গিয়ে পড়ে থাকলেন অন্ধকারের মধ্যে, কিন্তু তবু ওই মেয়ের ডাকে সাড়া দিলেন না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন তো, এই যোগ্যতা আমাদের কয়জন আছে? একটা মেয়ে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় বুঝাইলেন, যদি কোনো মেয়ে তোমাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব, তুমি আল্লাহর ভয়কে সামনে নিয়ে তুমি সেখান থেকে বিদায় হতে পেরেছ, মনে রেখে দিও তোমার জন্য জান্নাতের জামিনদার আমি আল্লাহর হাবিব হয়ে গেলাম। তুমি বলে দাও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, একটি কথা বলো, ফিরে যাও, তোমাকে কিয়ামতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতি করা হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো রেখে দিয়েছি, সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পরিপূর্ণ হয় নাই, আমি ওটা মাত্র কয়েকটা আয়াত পড়েছিলাম, পরে সময় হলে আমি ইনশাআল্লাহ এরপর আলোচনা করব। আল্লাহর ওলি হুসাইন, ইউসুফ ইবনে হুসাইন নঈ রহমতুল্লাহ আলাইহি দুই হাঁটুর, বুঝতে পারতেছেন, দুই হাঁটুর মাঝখানে
বিশাল বড় মরুভূমির মধ্যে বসে থেকে দুই হাঁটুর মাঝখানে মাথাটা রেখে একটু তন্দ্রায় চলে গেলেন। হঠাৎ করে দেখেন হাজার হাজার লাখ লাখ রহমতের ফেরেশতা সহ আসমান জমিনের শ্রেষ্ঠ সুদর্শন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে গেছে। ইউসুফ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে রহমতের ফেরেশতা বাস্তবে দেখলাম না, আজকে লক্ষ লক্ষ ফেরেশতা শুধু উড়ে উড়ে আসতেছে দেখতে পাচ্ছি। এটা কেমন ধরনের আমার আল্লাহর দয়া বুঝতে পারলাম না। আর আপনি এত সুন্দর আসমান জগতের মধ্যে, জগতে জমিনি জগতের মধ্যে, গোটা জগতে আমার তো মনে হয় এই সময় কোনো দিন এমন মানুষ কল্পনাও করা যায় না। এত সুন্দর মানুষ কে গো আপনি? আরে হাজার হাজার লাখ লাখ রহমতের ফেরেশতা দিয়ে কি করতে চান? সঙ্গে সঙ্গে ওই সুন্দর মানুষটি বলে, ও ইউসুফ ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি, এই মুহূর্তে আপনি আমার সুন্নতের পাবন্দ হয়ে গেছেন। আমি হলাম সেই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম জুলাইখার বিপদ থেকে নিজেকে পালিয়ে নিয়ে আমি জেলখানার মধ্যে নিজেকে বন্দী করে ফেলেছিলাম। আমার আল্লাহ আমাকে বললেন, ইউসুফ নবী আলাইহিস সালাম, আপনার নাম আমার ওলি বান্দা অমুক এলাকায় আপনার সুন্নাতকে জারি রেখে আপনি যে এত বড় স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন, আপনার কোরবানিটাকে এমনভাবে সে নিজের জন্য নষ্ট করেছে। সে এত সুন্দরী মেয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মরুভূমির এক বিশাল এরিয়ার মধ্যে মানুষ নাই, জন নাই, নীরব নিস্তব্ধ এলাকায় আমি আল্লাহর ভয়ভীত হয়ে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আছে। ও ইউসুফ নবী আলাইহিস সালাম, আপনার নামে নাম ইউসুফ ইবনে হুসাইন রহমতুল্লাহকে সুসংবাদ দিয়ে আসেন, উনি আপনার সাথে কিয়ামতের দিন জান্নাতে রয়ে যাবে। আওসাদ্যর তাকওয়া, আওসাদ্যকর তাকওয়া মানুষকে কিভাবে আল্লাহ পাক তাকওয়াশীল বানায়। হযরত ইউসুফ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি সেটা পেয়ে গেলেন। তিনি বলে দিলেন যে আপনি আল্লাহকে পাওয়ার জন্য এ যুগের শ্রেষ্ঠ ওলি জুন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে যান। ওনার কাছে গিয়ে আপনি বায়াত গ্রহণ করুন, আমল করতে থাকুন, আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না বাবাজিরা? আওসাদ দরজার তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দাকে তাকওয়া শেখায় কিভাবে, তাকওয়ার নিম্ন স্তরের তাকওয়া কি বলে দেব? বলবো? নিম্ন স্তরের তাকওয়া বলার আগে আমি একটা কথা বলতে চাই। সামনে শবে কদরের রাত, প্রতি রাতে, এখন তো আজকে রাতে শুরু, গত রাত তো 21 রাত ছিল, তাই না? নাকি কি বলেন আপনারা? সামনে আসতে যে 23। হুজুর বলেছেন বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরি আওয়াখিরা মিন রমাদান, রাহুল বুখারী মুসলিম। বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন রমজান মুবারকের শেষের দশকের ফিল ভিতরি বেজর রাত, মিনাল আশরি শেষের দশকের বেজর রাত, আওয়াখিরা মানে শেষ, মিন রমাদান রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে শবে কদর তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শবে কদর তালাশ করার দরকার আছে কিনা? জোরে বলুন। আমার মালিকের দয়া, আমাদের সবচাইতে মজা হচ্ছে আমরা আল্লাহর দয়া পুরা রমজান মাসই আমরা ঘুমাই না অনেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা রমজান মাসে কমে পক্ষে 10টা দিন বেজর রাতগুলিতে একটু আমল করতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। কি হবে আমল করলে? লাভ আছে না লস? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক কদরের রাতে পবিত্র কোরআন নাজিল করেছি। নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করেছি। হুজুর জানেন পবিত্র শবে কদর কি রাত কি? হুজুরকে আবার জিজ্ঞাসা আল্লাহ করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবীজি, লাইলাতুল কদর কি জিনিস তা কি আপনি জানেন? সুবহানাল্লাহ।
তা কি আপনি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুরকে আল্লাহ নিজে প্রশ্ন করছেন, নিজে এবার উত্তর দিচ্ছেন। লাইলাতুল কদরে, বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরটা হচ্ছে রমজান, এটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। যদি 1000 মাস নেওয়া হয় তাহলে 83 বৎসর, কথা কয় না দেন, 83,083 বৎসর 4 মাস। রমজান মাসে প্রত্যেকটা আমলের বদলা কমের পক্ষে 700 গুণ। গুণ দেন তো কত বছর হয়? বরং এটা তাফসীর কারকরা বলেছেন খয়রুম মিন আলফি শাহর। এই আলফুন শব্দটা এখানে 1000 নেওয়া হয়নি, নেওয়া হয়েছে হাজার 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 মাসের চেয়ে উত্তম। এখন উত্তমটার ব্যাপারটা কত দূর পর্যন্ত এটা আল্লাহ ভালো জানেন, নবীজি ভালো জানেন। উত্তম কত উত্তম মালিক ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? তাহলে আমরা কি লাইলাতুল কদর আমল করতে চাই তো? যেহেতু লকডাউন চলছে, আমরা ফরজ ইবাদতে রিস্ক নিচ্ছি, ফরজ ইবাদতে রিস্ক নেব, জুমার নামাজে রিস্ক নেব, 5 ওয়াক্ত নামাজে রিস্ক নেব, কারণ ফরজ আইন, কি ঠিক না বা ঠিক? কিন্তু নফল ইবাদতে রিস্ক নেওয়ার দরকার নেই, সরকারের সাথে যুদ্ধ করার দরকার নেই। সরকার আইন করেছে অনেক লোক একত্রিত হতে পারবে নফল নামাজে, নফল ইবাদতে। আপনার বাড়ি বাড়ি করা পারবেন না? কথা কোনে জোরে বলবেন না তো? মান হরিমা ফাকাদ হুরিম। যে ব্যক্তি সবে কদরের রাতের রহমত থেকে বঞ্চিত হলে সে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা বঞ্চিত হব? আমরা আল্লাহ পাকের কাছে রহমত প্রাপ্ত হতে চাই, ঠিক না বাবারা? তাহলে প্রত্যেক রাত আপনার বাড়ি বাড়ি গিয়ে যে বেজর রাতগুলিকে আমল করেন, কমের পক্ষে 27 রাত। কোন রাত বাবারা? 27 রাতটা কেন? আমার ইমাম, আপনার ইমাম, সারা জগতের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম, ইমামে আজম হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, আবু নোমান, তিনি বলতেছেন লাইলাতুল কদর আমার আল্লাহ শেষের দশকের বেজর রাতিগুলিতেই দেয়। গোপন করার অর্থ হচ্ছে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপন করলেন। কেন? কারণ প্রতিটা রাতই যেন তারা শবে কদরের মর্যাদা পায়, শবে কদরের জন্য তারা চেষ্টা করুক। তাহলে প্রত্যেক রাতই শবে কদরের সওয়াব আল্লাহ দিবে, আল্লাহ সওয়াবের অভাব নেই। দ্বিতীয় নম্বর তিনি বললেন লাইলাতুল কদরটা 27 রজনীতে বেশি হয়ে থাকে। কোন রজনীতে আপনারা? 27 রজনীতে বেশি হয়ে থাকে। 27 রজনীতে বেশি হয়ে থাকে, 27 রজনীতে বেশি হয়ে থাকে কিভাবে? উত্তর তৎকালীন সময়ের ইমামগণ, তিনি তো ইমামুল আইম্মা, সকল ইমামের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না বাবা? সব ইমাম চলে আসলেন। আল্লাহর ওলি, আপনি তো সকল ইমামের সর্দার। ইমামে শাফি রহমতুল্লাহ বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ এত বড় দরজার ওলি, তিনি বলতেছেন ইমাম আজমের কাছে গোটা জগতের সমস্ত আলেমরা তারা হচ্ছে শিশুর মতো। যেরকম সুবহানাল্লাহ, ইমাম আজম তিনি হলেন সকল শিশু সন্তানের পিতার মতো তিনি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আজম রহমতুল্লাহ এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন, কার দয়ায়? সেই ইমাম আজম রহমতুল্লাহ আজকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে বাতিল 72, বিশেষ করে লামাজাব আহলে হাদিস। আমি আপনাদের কিন্তু আরজ করেছি, ইমাম আজম রহমতুল্লাহের কথা বললে দিন রাত নাই, শেষ পড়ব। আমি আপনাদের মতে বলতে চাই, ইমাম আজম রহমতুল্লাহ কি বললেন কথাটা বলে দিই। কমের পক্ষে আমি এই কথা জিজ্ঞাসা করব যে শবে কদর রাত্রিটি আমরা কেন 27 রজনীতে বেশি গুরুত্ব দিয়ে থাকি? হানাফি মাযহাবে 27 রজনীটা বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়। কি বাবার কথা বলছেন না? কেন গুরুত্ব দেওয়া হয়? ইমাম আজম বলেছেন আমার আল্লাহ পাক এক প্রকার ইন্ডিকেশন দিয়েই দিয়েছেন, 27 রজনীতে তিনি শবে কদর দিয়ে দেন। কীরকম? প্রশ্ন করা হলো, তিনি বললেন লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি অক্ষর আছে। লাম ইয়ে, বলো বাবা, লাম ইয়ে, লাম ইয়া লাই, তারপরে লাম, তারপরে তা, লাইলাতুল, কয়টা হলো? তারপরে আলিফ লাম, লাইলাতুল কদর, কফ দাল র, সব মিলে কয়টা হয়েছে? 9টা। লাইলাতুল কদর শব্দের মধ্যে 9টি অক্ষর রয়েছে। কয়টা অক্ষর বাবারা? আল্লাহর ওলি কাকে বলে? কি ধরনের ইমাম আমাদের চিন্তা করেন। কেউ হারাতে পারেনি কোনো দিন তাকে কোনো প্রশ্ন করে কেউ হারাতে পারে না। মন খারাপ হচ্ছে আপনাদের না? হ্যাঁ, কোন দরজার ওলি ছিলেন? হ্যাঁ, সেই সময় এক শ্রেণীর মূর্খ মহিলারা, শিক্ষিত মহিলারা, তারা সকলে আসলো ইমাম আজমের কাছে। ও ইমাম আজম, জি। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে সরাসরি নি, তার মাধ্যমে, খাদেমের মাধ্যমে, সরাসরি না। অনেকে কয় যে সরাসরি কোনো ওলি কোনো মহিলার সাথে দেখা করেন নাই। আমরা তো আদনা দরজার একেবারে নাই, তাদের সাথে
ও আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ বলেন, বা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলেন, মজাদ আলফেজ সাই রহমতুল্লাহ বলেন, অথবা হজরত মহিউদ্দিন চিশতি আজমির সাজি রহমতুল্লাহ বলেন, বা ইমাম আজম রহমতুল্লাহ, এগুলার তো পশম কেন, পেশাবের সাথে তুলনা আছে কিনা সন্দেহ আছে, ঠিক না ভাই? ঠিক তো এখন কিন্তু পশ্চিম হলো, আমি আপনাদের বলতে চাই, এই দরজার হয়েও আমরা গুনাহগার, আমার অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে আল্লাহকে মানা যায়, কি ঠিক না ভাই? ঠিক। তাহলে ইমাম আজম কেমন মানতেন? কথা বুঝতেছেন না? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে আমরাই মহিলার কাছে যাচ্ছি না, তাহলে ইমাম আজম যাইতেন না? আমরা মহিলাকে আসতে দিচ্ছি না, আমাদের লাখ লাখ মহিলা, পুরুষ মহিলা ভক্ত আসতে দিলে আসবে না? আসা পারবে? আপনার বউক নিয়ে আসেন তো একদিন, আপনার পাকা মুরিদ, একজন মুরিদ কন্ত, হুজুর অমুক দিন আমার বউয়ের সাথে মোবাইলে কথা বুঝলেন, দেখি তো একটা হুজুর বাড়ান, ভাই হুজুর আপনি তো অমুক দিন আমার সাথে কথা বলেন, আমার স্ত্রী আপনার সাথে কথা বলছে, পারবেন? মোবাইলে কথা বলা তো নাজায়েজ নয়, প্রশ্নের উত্তর দেওয়া তো দরকার, মহিলাদের সমস্যা হতে পারে, তারপর একটা মহিলা কথা বলার সুযোগ আছে? এই সুযোগ আমাদের কাছেই নাই। আর ওনারা কি, যার পশমের সাথে তুলনা নেই আমাদের, ওনারা কি? কথা বোঝেননি আব্বারা? তাকওয়ার বিষয়টা বুঝবেন। ওলি আউলিয়া কাকে বলা হয়? তারা তো সেই দরজা। মহিলারা আসছে, ইমাম আজম রহমতুল্লাহ আলাই, জি আপনি তো সব বিষয় পারদর্শী, অনেক কথা জানেন, আল্লাহ পাক একটি জায়গায় আমাদেরকে জুলুম করেছে। নাউজুবিল্লাহ। কোন জায়গায় জুলুম করেছে? কাজে আপনি ওয়াজের মধ্যে বলেছেন, কোরআন শরীফের সূরাতুন নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বুঝতেছেন তারা? মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মালাকাত আইমানুকুম। আয়াত শরীফেতে করতে হলে আল্লাহ পাক বললেন পুরুষরা 7টা বিয়ে করতে পারবে। তাহলে আমরা মহিলারা কি হলাম? আমরা কেন 7টা করতে পারবো না? প্রশ্নটা কি খারাপ? আসলে খারাপ নয়, মহিলাও 7টা করতে পারবে তো? না, বাংলাদেশে তো মাঝে মধ্যে একটা করে সরকার আসে আর কয় আমরা এখন আল্লাহর কোরআনের প্রবর্তক হয়ে গেছি, পরিবর্তন করে। আল্লাহ কইছে লিযযাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, 2টা মেয়ে সন্তান বরাবর একটি ছেলের সম্পদ। আর আমার বাংলাদেশে কোরআনে হাত দিবার চায়, কত বড় জাহেল! এতে জাহেল বলবেন, কি বলবেন এরা? এ আবু জাহেল ফেল, এরা কোরআন সংশোধন করতে চায়, কত বড় স্পর্ধা! আমার আল্লাহ কয় সাবধান, নমরুদকে চুবাইছি মশা কামড় খাইয়া, সাবধান, বারিস না। মহিলা পুরুষের অধিকার সমান করবে, আস্তাগফিরুল্লাহ। আমি বলতে চাই মহিলা পুরুষের অধিকার সমান করবেন, তো সন্তানগুলা সব পুরুষের পেটের দেন, মহিলাকে দেন কেন? এত কষ্ট করে সারা মাস বহন করে নিয়ে বেড়ায়, 10 মাস ধরে আপনি সন্তান একদিন পুরুষরা নেন তো, নিয়ে তাই দেখান যে মহিলা পুরুষ একাকার। কিছু এই ল্যাংটা বর্গা পুরুষ ও মহিলার সাথে নাচে, মহিলার সঠিক উপহার দিতে হবে, কি কথা কন না কেন? অধিকার বলে দিবে, কি অধিকার নিবে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলারা চলে এসেছে আল্লাহর ওলির কাছে, ওলি হারায় দিবে। আল্লাহর বলে, মা আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতেছেন, বুঝতে পেরেছি, আল্লাহর উপরে যান না, আমার কাছে ছেড়ে দেন, আমার কাছে ছাড়েন। আল্লাহর কোরআন তো কোরআনই, ওর মধ্যে ওনার মধ্যে কোরআন শরীফের কোনো কিছু আলিফ জের জব পেশ, কোনো কিছু তো দূরে থাক, আপনি আমার কাছে আগে আসেন। আম্মা একটু কাজ করবেন। আপনারা কতগুলো মহিলা আসছেন? প্রায় 50 জন মহিলা। কতগুলো মহিলা আসছে? আরে বাপ, 50 জন মহিলা, সে বীরঙ্গনা, তৎকালীন সময় শিক্ষিতা মহিলা। শিক্ষিতা ছাড়া তো অমূর্খ কেউ যাবে তাই, শিক্ষিতা মহিলা দৌড়ি যে আল্লাহর ওলি বলে, ঠিক আছে আমি কাজ করি, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সকলের বাড়িতে থাকান না থাক, ছাগল টাগল আছে তো, তখন তো ছাগল পালনটা বেশি হতো, বোঝেন না বাবা? বসরা, কুফা, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তারপর ওইদিকে আপনার সৌদি আরবিয়া, সব এলাকায় ছাগলটা বেশি পালন হতো। এবং অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালামকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল পালন করিয়েছেন। ছাগল পালন করা বোঝেন না? ছাগলের চাষ, এই ছাগল পালন করিয়েছেন। তো ছাগলটা পালন করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাই অন্যের সম্পদ খাওয়াইবেন, এটা সুন্নত। সুন্নত হচ্ছে কারো ক্ষতি না করে ছাগল পালন করা। আমি গুনাহগার ছোটকালে ছাগল পালছি, সুন্নতের কোনোটায় বাদ দিই নেই, সুন্নতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বাবারা? যাই হোক, এখন ছাগল পালন সুন্নত, এই হিসাবে সুন্নত প্রতি বাড়ি বাড়ি ছিল। তো মহিলাদেরকে, এটা আমার বাংলাদেশে কিছু হুজুর ওয়াজ করছে, কই মহিলাদের থেকে নাকি বলে দুধ চাইছে, সব মহিলাতে তো ওই সময় 50 মহিলা সবারই দুধ ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ। মুন্সিরা বুঝায় কি মানুষকে?
উত্তর দিতে গিয়ে উল্টাপাল্টা করে। ইমামে আজম রহমতুল্লাহ বলেন, প্রত্যেকের বাড়ি বাড়ি ছাগল রয়েছে, ছাগল যদি বাড়িতে নাও থাকে, এক একটা মহিলাকে একটা ছাগল সংগ্রহ করুন, সেই ছাগল থেকে দুধ নিয়ে আসেন, একটা করে বাটি করে দুধ নিয়ে আসবেন, প্রত্যেকের দুধ নিয়ে আসবেন। এরপরে আমি আপনাদের বুঝিয়ে দিব আল্লাহ পাক কেন বিবাহ আপনাদের 4টা একসাথে করতে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? বলবো, থাক, এটা পরে বলবো, সময় নেই, আড়াইটা বেজে গেছে। ইমাম আজম রহমতুল্লাহ কাকে বলে? কত বড় দরজার ওলি তিনি, কিরকম মাসলা দেন তিনি। ইমামে আজম বলেন, আম্মা জানেরা, ও আম্মা জানেরা, বাড়ি বাড়ি চলে যান, দুধ, ছাগলের দুধ নিয়ে আসবেন, নিয়ে এসে আমার একটা ভাণ্ড থাকবে, সকলের দুধগুলি নিয়ে এসে আমার ভাণ্ডের মধ্যে ঢেলে দেবেন। বোঝেননি? কার দুধ? ছাগলের দুধ। সবার বাড়ির থাকার না থাক, সবাই একটা করে ছাগলের দুধ নিয়ে আসবে। দুধগুলি তো সবই ছাগলেরই দুধ। কি কথা করছেন নাকি? নাকি পাঁঠার দুধ হয়, আবার খাসির দুধ হয়? কিসের দুধ? ছাগলের দুধ। এক এক মহিলা ছাগির দুধ নিয়ে আসছে, ছাগির দুধ নিয়ে আসছে, 50 জন 50টা ভাণ্ড করে দুধ নিয়ে আসছে, বোতলত করে কেউ করে ছাগলের দুধ নিয়ে আসছে। আল্লাহর ওলির বাড়িতে একটা ভাণ্ড, ওই ভাণ্ডের মধ্যে সবাই ঢেলে দেয়। দিয়ে দেওয়ার পরে বলছে, আম্মা যান, এক কাজ করেন, আপনার কার কোন দুধ, সেটা কার ছাগলের দুধ কোনটা, এখান থেকে একটু নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা তো মনে করেন যে বিপদে পড়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আম্মা যান, পুরুষ যদি 4টি বিয়ে করে, 4টি পুরুষের সন্তান, কোন মহিলার মধ্যে সন্তান আসলো, ওই সন্তানের বাবাকে মুহূর্তের মধ্যে শনাক্ত করা যায়। কিন্তু কোন মহিলা যদি 4টি বিয়ে করে আম্মা, তাহলে কোন পুরুষের সন্তান তার পেটে আসলো এটা বোঝা কখনোই সম্ভব নয়। যেমন এতগুলি ছাগলের দুধ এক জায়গায় করার পর দুধগুলি আলাদা করা যেমন সম্ভব নয়, মহিলাদের সন্তান আলাদা করা সম্ভব নয়। কোরআনের বাণী, আল্লাহর ওলি বলতেছে যে কোরআন তো মানবে না, এটা তো প্রগতিবাদী। কি কথা বলছেন না কেন? এটা উল্টাবাদী, এটা তো কোরআন মানবে না, এদের ঘায়েল করতে হবে এভাবে। তো মুসলিম সেই আল্লাহর ওলি বলতেছেন যে আমি আমার আল্লাহর দয়াতে পেয়েছি। লাইলাতুল কদর কয়বার আসছে? লাইলাতুল কদর শব্দের মধ্যে অক্ষর কয়টা? 9টি অক্ষর। আল্লাহ তো বলতে পারতেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছি। এরপরে বলতেছেন ওমা আদরাকা মা লাইলাতুল, আবার লাইলাতুল কদর দরকার নাই, বলে দিতেন যে ইহার ভিতরে, কি বলেন না, আমরা একবার হাসানের নাম ধরি, অমুক হাসান, হ্যাঁ ঠিক আছে, এরপরে সে বই নিয়ে আসছে, সে ডাল নিয়ে আসছে, সে বকরি নিয়ে আসছে। কথা বলছেন না কেন? প্রথমে নাম হলো, পরে কি সব সর্বনাম? আর কথা বলছেন না বাবা? তো আল্লাহ তো সর্বনাম এখানে ব্যবহার করতে পারছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ঠিক এইভাবে পরে বলতে পারতেন ফিহা, হ্যাঁ কি বলেন না কেন, ফিহা, উহার মধ্যে, উহা কি, উহার এই বলতে পারতেন। কিন্তু আল্লাহ 3 বারই এই 3টি অক্ষর সমৃদ্ধ লাইলাতুল কদর শব্দ প্রয়োগ করলেন। লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই 3 বার 9টি অক্ষর বিশিষ্ট এই শব্দটা কোরআনে ব্যবহার করে আল্লাহ পাক ইন্ডিকেশন দিয়েছেন 3 9 27 হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 27 রজনীতে বেশি শবে কদর অনুষ্ঠিত হয়ে থাকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে, যার কারণে হানাফি মাযহাবে 27 রজনীটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়। কিন্তু বাতিল 72 ফিরকা কয় এটা কেন করতেছে? কি কথা কি বুঝতে পেরেছেন? এগুলি বোঝাতে গেলে সময় লাগবে। মহান আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমরা যেন কদরের রাতে কমপ্লিটলি মর্যাদা রক্ষা করতে পারি। আরেকটা বিষয় ইতিকাফ। ইতিকাফ শব্দটা আপনারা সবাই জানেন। আল্লাহকে পাওয়ার আশায় বাড়িঘর ত্যাগ করে মসজিদে 10 দিন, অর্থাৎ গত রাতে সন্ধ্যার আগ থেকে শুরু করে আপনার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টা এই ইতিকাফ করা। এই ইতিকাফ শব্দে যেটা ব্যবহার করবে, এই ইতিকাফটা কি? এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমস্ত এরিয়ার মধ্য থেকে যদি একটা লোকও বসে, ওই ব্যক্তির পক্ষ থেকে পুরা এরিয়ার মানুষের সুন্নতে মুআক্কাদার আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন যদি না আদায় করে, সবাই সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহগার হবে। এই যে এতেকাফের মর্যাদা এক কথায় হুজুর দিয়েছেন যে এতেকাফ তো এতেকাফই, প্রতিটা মুহূর্ত তার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি কানেকশন থাকবে। দ্বিতীয় নম্বর,
ও এতেকাফ করে বের হলো আর কবুল 2টি হজ এবং ওমরা নিয়ে বের হলো। এবং 2টি কবুল হজ আর ওমরা, এটাকে কমের পক্ষে যদি 700 গুণ করা হয় কত গুণ হবে এখন হিসাব করে দেখা দরকার। সব কিছু হিসাব করে আমরা দেখব আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এতেকাফ তো আমাদের এখানে আমাদের ইয়ার বসার ব্যবস্থা আমরা করেই থাকি। আমি প্রতি বছর আমি নিজেই বসে থাকি। আর আমি আজকে আপনাদের খেদমতে এইটুকু বলব যে এতেকাফের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারা সবাই বাড়ি বাড়ি হলেও কদরের রাত্রে একটু ইবাদত করবেন তো? আর রোজা শেষ হয়ে যাবে নামাজ ছাড়ে দিবেন, এই তো নাকি? আমার মুরিদরা তো এরকম নয়, হওয়ার কথা না। 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট মৃত্যু পর্যন্ত করতে হবে, ঠিক আছে বাবারা? মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত পর্যন্ত পুরাটা ইসলামী শরীয়তে রঙিন করতে হবে। আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ কিয়াসমত জীবনযাপন করা, এটাই মুসলমানের দায়িত্ব। বাবা সারা দিন রাত বলে শেষ হবে না। আমি আদনা দরজার তাকওয়ার কথা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় আগামী জুমাতে বলার চেষ্টা করব। আজকে আর বলছি না, কারণ অনেক সময় পার হয়ে গেছে। তারপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে, দেশ বিদেশ থেকে শত শত জায়গা থেকে ছেলেমেয়েরা তারা বসে রয়েছে আমাদের সাথে প্রশ্নোত্তর পর্বে তারা কথা বলবে। প্রশ্নোত্তর পর্বে দেশ বিদেশ থেকে উত্তর দেওয়া হয়, এটা আমরা পরবর্তীতে করব। আর যেহেতু লকডাউন চলছে, করোনা ভাইরাস সম্পর্কে সরকারি আইনের আমরা বিরোধী নয়, তবে সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন করে সেটা আমরা মানতে গিয়ে 2টি কন্ডিশনে আসব। হয় আমরা মানব না, নয়তোবা মানতে গেলেও যদি বাধ্য করা হয় তাহলে আমরা তাদের ঘাড়ে গুনাহ ছেড়ে দেব। কথা ঠিক না? ঠিক কি কথা কি বুঝতে পেরেছেন? আমরা কারো গুনাহ নিতে রাজি নই। আর যদি কয় না আপনারা গুনাহ আমরা নিব, আপনারা গুনাহ অসুবিধা নেই, তাহলে আমরা গুনাহ আমরা করবো না, তাদের গুনাহ ছেড়ে দে আমরা। আর যদি কয় না গুনাহ আমরা নিব না, তাহলে আমাদেরকে শরীয়ত মানা থেকে কখনোই জুলুম করা যাবে না। কথা ঠিক ঠিক? শরীয়ত মানার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না। কি হবে? আমরা হবে। আমি এইটুকু বুঝবো, আমরা আল্লাহর পথে যারা আছি, যদি করোনা ভাইরাস বা কোনো কিছুতে আপনি মরা যদি আল্লাহ লেখেন, আপনি যদি আল্লাহর কুদরতের খাতায় লেখায় থাকেন যে করোনা ভাইরাস দিয়ে অমুক দিন এতটা টাইমে আপনি ইন্তেকাল করবেন, অনলি ওয়ান টাইম অর ডে অর নাইট আপনি ইন্তেকাল করবেন করোনা ভাইরাস দিয়ে, কথার কথা যদি এটা আল্লাহ লিখে রাখেন, আপনি 7 তবক জমিনের নিচে যদি লুকে থাকেন, করোনা ভাইরাস আজরাইলের মতো আপনাকে ধরবে, মিস নেই। তবে লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ, এমনও হতে পারে কোনো হক্কানি আলেম বা ওলি আউলিয়ার দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করে নিয়েছেন, তাহলে তার তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি তো ওলির দরবারে যেতেই দিবেন না, তা কেমন করে তাকদীর হবে? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক চললেই তো করোনা ভাইরাস দূরে চলে যাবে, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি কাউকে দুশ্মনী করি না। আর দায়িত্ব হলো আল্লাহর পক্ষে কথা বলা, নবীজির পক্ষে কথা বলা। আর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যে যাবে তার আমি জুলুম করব না, কিন্তু তার কথার সাথে আমি মৃত্যু পর্যন্ত একমত হব না। কথা ঠিক না? ঠিক বাবা? সেটা যে কেউ হোক, আমাদের দায়িত্ব আল্লাহকে মানা। কাকে মানা বাবা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানা এবং হক্কানি ওলিকে মানা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3টে কন্ডিশনের বাইরে আমি যেতে পারবো না। আল্লাহকে মানবো, নবীজিকে মানবো, উলিল আমর মানবো। কয়টা বাবা? 3টি। কয়টি? জোরে বলেন। সূরাতুন নিসা 60 নম্বর আয়াত। এর পরিষ্কার কোরআনের বাণী দিয়ে প্রমাণিত। সুতরাং এই 3টির বাইরে আমি যেতে পারবো না। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দিন, আর তাকওয়া অবলম্বন করার তৌফিক দিন। আমরা তো তাকওয়ার ভিত্তিতে চলতে পারি। সারা দিন রাত বললে শেষ হবে না। শুধু এইটুকু বলতে চাই, আপনাদের খেদমতে আরজ করি, রমজান মোবারকের রোজা ইচ্ছা করে নষ্ট করবেন না। হুজুর বলেছেন, মান একবার এক কথায়, সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মোবারকের পরিপূর্ণ হক আদায় করলো, শুরু থেকে শেষ পর্যন্ত একটি রোজাও ছাড়লো না, ওই ব্যক্তিটার জীবন থেকে, জীবনের আমলনামা থেকে এমনভাবে গুনাহ মিটিয়ে দেওয়া হয় যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে মাফ হয়ে যাওয়া, এর নাম হলো ইতকু মিনান নার। আমরা 3য় দশকে চলছি। ফার্স্টে ওহ শাহরুস সবর, হুজুর বলেছেন এটা সবরের মাস। আউয়ালহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরহু ইতকুম মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সবরের মাস। এ মাসের প্রথম দশকটা রহমত নাজিলের, জোরে বলুন সুবহানাল্লাহ, রহমতে খাস। 2য় দশকে ওই বান্দাগুলির জীবনের গুনাহ মাফ। 3য় দশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত বরাদ্দ করা, জোরে বলুন সুবহানাল্লাহ, জান্নাতের ঘোষণা দেওয়া। সুতরাং এই ঘোষণা থেকে যেন আমরা বঞ্চিত হয়ে না যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
বাস, তাহলে যথেষ্ট। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি শরীয়তের আওতায় মানতে হবে। যদি না মানা হয় তাহলে সে ওলিও হবে না, সে আলেমও হবে না, সে পীরের মুরিদও হবে না। কথা ঠিক না বা ঠিক? পীর মুরিদির উদ্দেশ্যই আল্লাহকে মানা, নবীজিকে মানা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত সঠিক জীবন যাপন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির উপরে মজবুত থাকার তৌফিক দিন। রোজার নিয়ত হচ্ছে তো আপনাদের? রোজা এক ফরজ, নিয়ত কথা বলেন। প্রতিদিন নিয়ত করা কি? প্রতিদিন রোজার নিয়ত মিলে 2টা ফরজ। কয়টা? নামাজ 17। প্রতিদিন কয় ফরজ? নামাজ 17 ফরজ। তারপর ওয়াজিব 3টা তো আছে, 3 মিলে 20 হয়ে গেল। কত? ঠিক আছে না? তাহলে এই যে আপনার নামাজ প্রতিদিন, এই যে 20 টাকা নামাজ যদি বাদ দিয়ে দেন, রোজা 2 ফরজ একদিনে। রোজা কয়টা ফরজ? আর নামাজ 17 ফরজ, ওয়াজিব 3, কত হলো? তাহলে এই যে 20 টাকাত নামাজ আপনি যদি বাদ দিয়ে দিচ্ছেন প্রতিদিন, তাহলে রোজা রাখতেছেন না বাদ দিচ্ছেন? অনেকে বলে নামাজ রোজা রাখলে, নামাজ বাদ দিলে কি রোজা হবে? রোজা হবে। এক আমল বাদ দিলে আরেক আমল হবে না তা বলা যাবে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রোজা করা একটা ফরজ, রোজার নিয়ত করা একটা ফরজ। রাতের বেলা নিয়ত যদি না করতে পারেন, দিনের বেলা যদি হয় তাহলে নিয়ত করবেন আল্লাহ পাক আজকের দিনের, আর রাতে যদি করেন আগামীকালকে। কথা কি বুঝতে পারেন বাবা? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা রাতের বেলা। আর যদি দিন হয়ে যায়, দিনের সারা দিনের মধ্যে যদি আপনি নিয়ত করে নেন, নিয়ত কিন্তু করতে হবে। তবে নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আসুমাল ইয়াউমা, আজকের দিন আমি রোজা রাখছি, এই নিয়ত করে আপনি রোজা রাখবেন। অথবা বাংলাতে পড়বেন, আরবি মুখস্থ না থাকলে কি পড়বেন? বাংলায় পড়বেন। নিয়ত করে নিতে হবে। নিয়ত কিন্তু ফরজ। নিয়ত কি? ফরজ। তাহলে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, হজ ফরজ হলে জীবনে একবার হলেও হজ করব, জাকাত যদি ফরজ হয় হিসাব করে দেব, ইমান সঠিক রাখবো, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে হব। ঠিক না ভাই? ঠিক না? ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত এটা কমপ্লিট থাকতে হবে। এর পাশাপাশি আপনি ওলিদের সাথে থাকবেন। ওলিদের সাথে আল্লাহ যদি দয়া করে জান্নাতি বানায় দিবে, ওলিদের সাথে আপনাকে হাসর করাবেন, আপনি তাদের সাথে জানান, এটা আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর করবে। আমি আপনাদেরকে আর দীর্ঘক্ষণের কষ্ট দিতে চাই না। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষের মুজাহিদ হিসেবে, ইমাম মাহদী ইসলামের পক্ষের, কোরআন সুন্নাহর পক্ষের, ইজমা কিয়াসের পক্ষের, সঠিক ইসলামের পক্ষের, বাতিল 72 ফেরকার ইসলামের বিপক্ষে আল্লাহ পাক আমাদেরকে বলিষ্ঠভাবে মৃত্যু পর্যন্ত সস্ত্রীক সপরিবারে কবুল করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।